আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের শরিয়া প্রেসক্রিপশনস। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা জানাই শুরুতেই আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর উত্তর বোঝার তৌফিক দান করেন এবং আমরা যেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো করতে পারি, সেগুলো আমাদের বুঝতে পারি, সেগুলোকে যেন আমরা সঠিকভাবে উপলব্ধি এবং উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা অবশ্যই আমাদের সাথে সরাসরিও জয়েন করতে পারবেন। কমেন্ট বক্সে থাকবে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে আপনারা সরাসরি জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসছে, আমরা প্রশ্নগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। ১ নম্বর প্রশ্ন করেছেন যে একজন অভিনেতা তিনি বলেছেন মায়ের মতো বউ পেয়েছি, এখন কি তার বউ তালাক হয়ে গেছে? সুবহানাল্লাহ, এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা এবং ভেরি আনফরচুনেটলি মুসলিম উম্মাহ এই বিষয়টি না জানার কারণে এই ব্যাপারে তারা বড় ধরনের ভ্রান্তির মধ্যে পড়ে যায়। কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাটি হলো সূরাতুল মুজাদালা। এটি ৫৮তম সূরা। এই সূরাটি মূলত এরকম একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। একজন নারী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে এরকম বলেছে যে তিনি আমাকে বলেছেন আমি তার মায়ের পিঠের মতো, এরকম কথা বলেছেন। এখন কি হবে আমার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তালাক হয়ে গেছে, অতএব এটা নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু তিনি রাসূল সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে হয়? তিনি আমাকে এতদিন তিনি আমার যৌবনে আমি তার সাথে কাটালাম, আমার পেট তার জন্য উন্মুক্ত করে দিলাম, সন্তান সেখানে হলো, এখন তিনি আমাকে তালাক দিয়ে দেবেন, তাহলে আমি চলবো কীভাবে? আমার এই সন্তানদেরকে নিয়ে আমি কিভাবে চলবো? এরকম কথা যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তখনই সেই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করলেন, যে সূরাটিকে আমরা বলছি সূরাতু আল মুজাদালা। আল মুজাদালা মানে হচ্ছে আসলে বিতর্ক, যদিও এটা বিতর্ক না, ঠিক এটি একজন নারী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার নাম ছিল খাউলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী ছিল আউস বিন আস-সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীমের এই সূরাটি নাজিল হলো, যেটি সূরাতুল মুজাদালা। আমরা আপনাদেরকে বলবো যে এই প্রেক্ষাপটে একটা সুযোগ আছে, সূরাটি ভালো করে পড়ুন। গোটা সূরার প্রেক্ষাপট বক্তব্য কিন্তু একই। তাহলে যে স্বামী যদি তার স্ত্রীকে বলেন যে তুমি আমার মায়ের এই অঙ্গের মতো আমার কাছে, যেমন পিঠের কথা বলেন অথবা পেটের কথা বলেন অথবা অন্যান্য কোনো অর্গানের কথা বলেন, যেটা এর মাধ্যমে এই নারীকে তার মায়ের সাথে সরাসরি তুলনা দেয়া হলো, যেটা স্বামী এবং স্ত্রীর সাথে তুলনার বিষয়টা দাঁড়ায়, তাইলে এই নারী তার স্বামীর জন্য হারাম হবেন কিনা এই ব্যাপারে কোরআনের এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না, এটি আসলে হারাম হবে না, কারণ এটাকে বলা হয় জেহার। আবার ব্যক্তি আসলে কি নিয়ত করছেন সেটার উপর এটা নির্ভর করে। যিনি এ কথা বলছেন তিনি যদি নিয়ত করেন যে এর মাধ্যমে তার স্ত্রীকে তিনি তালাক দিতে চান, তার মা যেমন তার জন্য হারাম, তার স্ত্রীও তার জন্য এরকম হারাম ওই মায়ের মতো, তাইলে তো এটা তালাক হয়ে যাবে একেবারে, তাইলে এই স্ত্রী তালাক হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে তিনি কেবল তুলনা করেছেন আর এই তুলনার উদ্দেশ্য আসলে তালাক না, অন্য কোনো কিছু উদ্দেশ্য, তাইলে সেটা কি হবে? সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াতে উল্লেখ করেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাতী ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়া যুরা। অর্থাৎ কেউ যদি এমন কোনো জিনিস হয় যে তার মায়ের সাথে তিনি তার স্ত্রীকে এরকম কোনো একটা অর্গানের সাথে তিনি তুলনা করেছেন, এই তুলনা যদি তিনি করে থাকেন তাইলে এইটাকে বলা হয় জেহার। এটা একেবারে ওইরকম তালাক না, কিন্তু এটা জেহার হবে। সেই ক্ষেত্রে তিনি তার স্ত্রীকে যদি তার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে তিনি 4 মাসের মধ্যে তার স্ত্রীকে তার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে তিনি করবেন কি? সেক্ষেত্রে এই জেহারের একটা কাফারা আছে। কাফারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিনি তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে হলে তার কাছে, তাইলে তিনি 2 মাস টানা একেবারে অব্যাহতভাবে তিনি রোজা রাখবেন, মধ্যখানে কোনো ছেদ দিতে পারবেন না, তিনি রোজা রাখবেন, অথবা তিনি একজন কৃতদাসকে মুক্ত করে দেবেন। আর যদি তিনি সেটি না পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন ফামাল্লাম ইয়াস্তাতি' ফাইতআমু সিত্তিনা মিসকিনা, তাহলে তিনি 60 গরিব মানুষকে তিনি খাদ্য দিয়ে দেবেন। তার মানে আমরা
বিষয়টাকে যেটা আবার আপনাদের সামনে বলছি, তা হলো এটা তালাক নয়, এটা মূলত জেহার। আর জেহারের মাধ্যমে তিনি যদি নিয়ত করেন যে তালাক, তাইলে তিনি তার স্ত্রীকে জেহারের কাফারা এটি দিয়ে তার স্ত্রীকে তিনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। জেহারের কাফারা দিয়ে তিনি তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আর জেহারের কাফারাটা কি? জেহারের কাফারাটা হলো তিনি একজন কৃতদাসকে মুক্ত করে দেবেন। এখন সেই সুযোগ যেহেতু নাই, তিনি অব্যাহতভাবে 60 দিন তিনি রোজা রাখবেন একাধারে। আর যদি সেটা তিনি না পারেন, তাইলে তিনি 60 জন মিসকিনকে খাদ্য দিয়ে সেখান থেকে তিনি মুক্তি পেতে পারেন। আর যদি তার নিয়ত এটা না হয় যে তিনি আসলে এমনি মমতা, ভালোবাসা ইত্যাদির উদ্দেশ্যে তিনি মায়ের মতো বলেছেন, তাইলে তিনি তাইলে তালাক হবে না বা জেহারও হবে না, বরং এটি একটা কনফিউশন তিনি তৈরি করেছেন। এই জাতীয় তুলনা দেয়া এটা ইসলামী শরিয়া অনুমোদন করেন। এর তুলনার খুব অবস্থা ভালো না। মায়ের মতো, মা তো মাই, স্ত্রী তো স্ত্রী, স্ত্রী আবার মায়ের মতো কেমন হয়? অতএব একজন ব্যক্তি যার প্রজ্ঞা আছে, জ্ঞান আছে, তিনি আসলে সত্যিকার অর্থে প্রজ্ঞাপূর্ণ অথবা শরিয়ার জ্ঞান যার আছে, তিনি এরকম তুলনা কখনোই দেন না যে মায়ের মতো বউ পেয়েছি, মায়ের মতো বউ পেয়েছি, মানে বলবেন বউয়ের মতো বউ পেয়েছি। মমতাময়ী অথবা একজন যেই বউ তাকে ভালোবাসেন, যেটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যেই স্ত্রী বা যেই স্বামী আপনাকে পরম ভালোবাসবেন, প্রেমময়ী, অথবা যিনি আপনাকে অনুগ্রহ করবেন, মানে অনুগ্রহশীলা, এরকম একজন স্ত্রীকে আমি পেয়েছি, এভাবে তিনি বলবেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা, তোমরা এমন নারীদেরকে বিয়ে করে যারা তোমাদেরকে পরম ভালোবাসবেন, তোমাদেরকে অনেক সন্তান উপহার দেবেন, মানে তারা অনেক সন্তান প্রসব করতে পারবেন বা গর্ভে ধারণ করতে পারবেন, এমন নারীদেরকে তোমরা বিয়ে করো। অতএব তুলনাটি এখানে একটা রং তুলনা হয়েছে, একটা ভুল তুলনা হয়েছে। অতএব আমাদের এই ভাইয়ের জন্য আমাদের পরামর্শ হলো যে আপনি আসলে চিন্তা করুন যে আপনি আসলে কী উদ্দেশ্যে বলেছেন। যদি এটি মায়ের সাথে সরাসরি তার শরীরের অঙ্গের সাথে তুলনার অর্থ হলো যে মায়ের মতো আপনি তাকে হারাম মনে করেন, তাহলে তো এটা জেহার হয়ে গেছে, তখন আপনাকে মুক্তি পেতে হলে এই কাজটি করতে হবে। আর যদি সেটা না হয়, তাইলেও এই তুলনাটা আসলে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য তুলনা হয় না। তাহলে আপনি দান সাদাকা করুন, তওবা করুন এবং দান সাদাকা করুন, তার মাধ্যমে আপনার স্ত্রী আপনার জন্য হালালেই থেকে যাবে ইনশাআল্লাহ। আর আমরা অনুরোধ করব যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়া জুরা, এটা একটা মিথ্যা কথা এবং এটা হচ্ছে খুবই গর্হিত কথা। যারা এই জাতীয় কথাবার্তা বলে, তারা সত্যি করতে তারা একটা বড় ধরনের অন্যায় করেছে। এখন আপনি জেহার এর উদ্দেশ্য যদি করে থাকেন, মানে আপনার মায়ের মতো আপনার স্ত্রী আপনার জন্য হারাম, এটি যদি আপনি মনে করে থাকেন, তাহলে আপনি কিন্তু যে পদ্ধতি আমরা বললাম যে আপনি একজন ক্রীতদাসকে মুক্তি করবেন, অথবা আপনি 60 দিন রোজা রাখবেন, অথবা 60 জন মিসকিনকে খাওয়াবেন, এটা কিন্তু আপনি স্ত্রীকে স্পর্শ করার আগে, মানে তাকে আপনি স্পর্শই করতে পারবেন না, তাকে আপনি ধরতেই পারবেন না, তার কাছে আপনি যেতে পারবেন না। এইটার আগে এই কাজগুলো করবেন, তারপরে শি ক্যান কাম ব্যাক টু ইউ। আদারওয়াইজ তো ইনশাআল্লাহ আপনি তওবা ইস্তেগফার করুন, দান সাদাকা করে দিন আপনি, এবং এই জাতীয় কথাবার্তা থেকে আমরা বলবো যে অন্যরাও আপনারা বিরত থাকুন। আপনার মায়ের সাথে আপনি তুলনা করে কোনো প্রশ্নই আসেন, এটা একটা গর্হিত তুলনা। এই তুলনাটা প্রজ্ঞাপূর্ণ কোনো তুলনা নয়, এটি খুবই মানে যারা শরিয়া জ্ঞান যারা রাখেন, তারা এই জাতীয় তুলনা তারা কোনো অবস্থায় তারা করতেই পারেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে এই সূরারই ৫ম আয়াতে তিনি বলেছেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনজালনা আয়াতিন বায়্যিনাত ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে, তারা জানে যে মাসালাটা এরকম, কেউ তারপরও তারা এটাকে উড়িয়ে দেয়, মানে তুড়ি দিয়ে তারা উড়িয়ে দেয়। তারা বলে এগুলো কি, এগুলো আমাদের আবার দিন কি, শরিয়া কি, ইসলাম কি, আমরা আমাদের মতো করে আমরা খুবই কালচারাল, অথবা আমরা খুবই নলেজেবল, এইরকম চিন্তা চেতনা থেকে যদি তারা বলে, তাহলে আল্লাহ বলেছেন তারা কুবিতু, তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন পূর্ববর্তী অনেক লোক এই জাতীয় কথা বা এরকম আচরণের কারণে তারা লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে। আল্লাহ তাআলা তো স্পষ্ট করে বলে দিয়েছেন, আর কেউ যদি ইসলামের শরিয়া এর বিধানগুলোকে অস্বীকার করে, তাহলে তারা তো কুফরির মধ্যে তারা নিমজ্জিত হয়ে যাবে, কুফরুন বা ওয়াহুন, এটি এমন কুফরি যেটা তাদেরকে ইসলাম থেকে একেবারে বের করে দেবে। আমরা যেন এই জাতীয় গর্হিত কাজ না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই ফরিয়াদ জানাচ্ছি। তারপরে প্রশ্ন করেছেন জীবনে অনেক গুনাহ করার পর কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ক্ষমা করবেন। হাদিসে এসে কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহ কে না করে বলেন তো? নবীরা ছাড়া, নবীরা মাসুম, আর সবাই গুনাহ করে, তাহলে সকলেই গুনাহ করে, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে আসে। বরং হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি এমন গুনাহ করো যে গুনাহ করতে করতে গোটা জমিন পূর্ণ করে দিয়েছো, তাহলে আমি এই জমিনের চেয়ে বড়
ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো। যদি এমন হয় যে তুমি এমন গুনাহ করেছো যে গুনাহ আসমান আনানাস-সামাই, আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে, তাহলে আমি তার চেয়ে বড় ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতে তিনি তার দুহাতকে প্রসারিত করে বলেন, কে আছো যে দিনের বেলা গুনাহ করেছে, আমি তোমাকে রাতে ক্ষমা করে দেবো। আবার দিনের বেলা তিনি দুহাতকে প্রসারিত করে বলেন, এমন কে আছো যে রাতে গুনাহ করেছে, আমি তোমাকে দিনে ক্ষমা করে দেবো। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আপনি আল্লাহ সম্পর্কে হতাশ হবেন না, কারণ আল্লাহ সম্পর্কে হতাশ করে দেয়া হচ্ছে শয়তানের প্রথম কাজ। শয়তানের প্রথম কাজ হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা সম্পর্কে মানে হতাশ করে দেওয়া। অতএব আল্লাহ সম্পর্কে হতাশ হবেন না, আপনি তওবা করুন, ইস্তেগফার করুন। আল্লাহ আপনার অতীতের গুনাহগুলো কেবল ক্ষমাই করে দেবেন না, বরং ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াবে রূপান্তরিত করে দেবেন যদি আমরা সঠিকভাবে তওবা করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, কলার লাইনে আছেন, কে আছেন বলুন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি ভালো বলুন। আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন। আচ্ছা, জি, আসলে আমি যে সমাজে বড় হয়েছি, আমি এখন একটা জেনারেল চাকরি করি। ওই সমাজের আমাদের সবই হচ্ছে মানে হানাফি আলেম। তো আসলে আমি আর প্রশ্নটা হচ্ছে এরকম যে আমাদের যে তালাকের যে ব্যাপার, তালাকের একত্রিত মানে একত্রে মানে প্রধানিত অবস্থায় 3 বা 4 বার তালাক শব্দ উচ্চারণ করলে শুধু তালাক 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 বললে, এখন এই ফতোয়া যে আমার জন্য আসলে জায়েজ কিনা, আমি কোনোদিন হানাফিকে বা সালাফিকে এগুলো আসলে জানতাম না। এজ ইউজুয়াল যেরকম ধর্মগুলো মানার চেষ্টা করতাম আর কি, কিন্তু হানাফি এটা কোনো কিতাব বা বই বা আসলে এটা একটা মানে মাযহাব কি, এই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না আর কি। জি, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা বুঝতে পেরেছি আমাদের এই ভাই তালাকের কথা বলেছেন। আসলে সমাজে তালাকের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা ভাই আপনাকে প্রথম যে নাসিহাটা করব যে আপনি লোকাল কোনো ভালো আলেম, যারা কিতাবী আলেম, যাদের কোরআন এবং সুন্নাহর গভীর নলেজ আছে, মমতা আছে, মানুষের প্রতি মানুষের প্রবলেম সলভ করবে শরিয়ার আলোকে, এরকম মমতা আছে, এমন কোনো একজন আলেমের কাছে যান, তার কাছে জিনিসটি আপনারা উপস্থাপন করুন। আর যদি আপনি আমাদের কাছে আসতে চান তাহলে লিখিত নিয়ে আসুন, তার উপর ভিত্তি করে আমরা তালাকের মাসালাটি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আরেকজন কলার আছেন নাকি লাইনে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আচ্ছা, এরপরের প্রশ্নটি হচ্ছে যে বাচ্চাদের ইসলামী শিক্ষা শুরু করার সর্বোত্তম উপায় কি? বাচ্চাদের ইসলামী শিক্ষা শুরু করার সর্বোত্তম উপায় হলো ছোটবেলায় তাদের মাঝে ইসলামী শিক্ষা বা দ্বীনি তারবিয়াত, দ্বীনি আখলাক তার মধ্যে তৈরি করে দেয়া। ছোটবেলায় বলা হয় যে আল ইলমু ফিস সিগারি কান্নাকশি ফিল হাজারি, ছোটবেলায় যদি তাদেরকে শিক্ষা দেয়া যায়, দিন শেখানো যায়, তাহলে পাথরে খোদাই করে রাখার মতো এটা অক্ষত থাকে, এটা নষ্ট হয়ে যায় না। আমরা ছোটবেলায় তাদেরকে দিন না শেখালে বড় হয়ে তাদেরকে দিন শেখানো খুবই মুশকিল। আর কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু সিবিয়ানাকুম, যে তোমরা তোমাদের সন্তানদেরকে শেখাও কি কি, এই জিনিসগুলো তোমরা শেখাও। তোমাদের একটা হচ্ছে মানে কোরআন তেলাওয়াত, একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আহলে বাইতের ভালোবাসা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে সলাতের মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7, আর নামাজের ব্যাপারে তাদেরকে শাসন করো যখন বয়স 10। তার মানে ছোটবেলায় তাদের মধ্যে তারবিয়াতটা ঢুকিয়ে দিতে হয়। ছোটই যদি বেলায় আপনি না করেন, সাহাবায়ে কেরামদের মধ্যে দেখবেন জুনিয়র সাহাবায়ে কেরাম জ্ঞানে, প্রজ্ঞায় এবং আমলে তারা অন্যের চেয়ে অনেক অনেক বেশি এগিয়েছিলেন। কারণ কি? কারণ ছোটবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিন শিখিয়েছেন, ছোটবেলায় তাদেরকে দিন শিখিয়েছেন। অতএব ছোটবেলা থেকে দিন এটা নিজেদের সন্তানদেরকে শেখান, এটা তো শেখাবেন মানে তাদের কাছে ইনফরমেশন পাস করার মাধ্যমে। 2 নম্বর বিষয় হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিস করুন দিন। আমরা বাবাদেরকে বলবো সন্তানকে মসজিদে হাত ধরে নিয়ে যান, মাকে বলবো আপনার কন্যা সন্তানকে আপনার পাশে দাঁড় করিয়ে দেন নামাজের মধ্যে, আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনি কোরআন তেলাওয়াত মমতা দিয়ে কোরআন তেলাওয়াত করুন, লম্বা সময় জুড়ে আপনি সালাত আদায় করুন, তাসবিহ তাহলিলগুলো করুন, ওরা দেখে দেখে শিখুক। লিডিং বাই এক্সাম্পল ইংরেজিতে বলা হয়, মানে বাচ্চারা কিন্তু দেখে দেখে শেখে, তারা শুনে শেখার চেয়ে বেশি বেশি তারা দেখে শেখে। শুনে তো তারা বাচ্চারা কিন্তু প্রচণ্ড প্রোডাক্টিভ, চঞ্চল, তারা একসাথে 2-3টা কাজ করতে পারে, আমরা এটা করতে পারি না। তো ফলে আপনি হয়তো বলছেন সে তখন অন্য কাজে ব্যস্ত, এই কারণে আপনি তাকে দেখিয়ে দেন, নিজে কাজ করুন, আমল করুন। ছোটবেলা না শেখালে অনেকে তারা মনে করেন ছোটবেলা তাকে আগে অন্যান্য সাবজেক্টগুলো শেখায়, বড় হলে দিন শিখবে। আপনি বিশাল বড় অন্যায় করছেন। এই সন্তানরা কিয়ামতের দিন আপনাকে টেনে ধরবে, জান্নাতে আপনাকে যেতে দেবে না। কারণ তারা আল্লাহর কাছে অভিযোগ করে বলবে আমাদের পিতামাতা আমাদেরকে আপনাকে চেনায় নাই, আল্লাহ দিন শেখায় নাই। তখন আপনি আফসোস করেও কোনো লাভ হবে না। তখন আপনি সবাইকে বলবেন সবাইকে জাহান্নামে নিয়ে আপনাকে যেন বাঁচানো হয়, কিন্তু সেদিন বাঁচতে পারবেন না। এখনই বাঁচুন, এখনই নিজকে রক্ষা করুন। সন্তান আপনার জন্য আমানত, তাদেরকে আল্লাহকে চিনিয়ে দেয়া, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, যার কাছে তাদেরকে ফিরে যেতে হবে, তাদেরকে চিনিয়ে দেয়া, এটা আপনাদের দায় এবং দায়িত্ব। বাকিটা আল্লাহ তাআলা করবেন।
বাকিটা আল্লাহ। আমর আহলাকে বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেরা নামাজ আদায় করো, তোমাদের সন্তানদেরকে নামাজ আদায় করতে নির্দেশ দাও। আমি তো তোমাদের রিজিকের জন্য তোমাদেরকে আমি বাধ্যবাধকতা করি না, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করি। নাহনু নারযুকুক, আমরা তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করি। মাশাআল্লাহ। আচ্ছা, আরেকজন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনছি, বলুন। আমি বলবো? জি বলুন প্লিজ। জি, আমি বলতেছি আর কি, শুরু থেকে বলবো ঘটনা? হ্যাঁ বলুন না, বলুন প্লিজ, সময় নষ্ট করবেন না। হ্যাঁ জি, জি, আমি বলতেছি আর কি, আমার সুপরিচিত একজন, মানে তার বিয়ে হয়েছে, তার একটা ছেলে হয়েছে। এখন জামাই খারাপ থাকার কারণে মনে করেন ওই বাধ্য হয়ে মানে অনেক অত্যাচার নিপীড়িত হওয়ার কারণে সে এখন দেখা গেছে মানে ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের দায়িত্ব কি, মানে আমার পরিচিত ধরেন, এখন আমি আবার বিয়ে করে ফেলছি, ঠিক আছে? জি জি জি। আমার বিয়ে হয়ে গেছে, জি। এখন আমার কি কর্তব্য অথবা এখানে? প্রথমত ভাই, আপনার জন্য কর্তব্য হলো যে আপনি এই বোনকে অন্য কোথাও বিয়ে দেওয়ার একটু ব্যবস্থা করুন। আমরা খুবই আনফরচুনেটলি ইসলাম বিধবাদেরকে বিয়ের জন্য উৎসাহিত করেছে, বরং কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা আয়ামা, যারা বিধবা হয়ে গেছেন তাদেরকে তোমরা বিয়ের ক্ষেত্রে প্রায়োরিটি দাও। মানে কারণ সমাজে তারা তো অবহেলিত অবস্থায় আছে, অতএব তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ বিধবাদেরকে বিয়ে করেছেন। তো আপনি তাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং যুবকদের অনেককে উৎসাহিত করুন তারা যেন বিবাহ করার ক্ষেত্রে তারা যেন বিধবাদেরকে তারা যেন ইয়ে করে, মানে তারা যেন বিবাহ করে, তাদের ব্যাপারে যেন তারা নজর দেয়। কেবলমাত্র সকল যুবতীদের পেছনে যেন তারা না ঘুরে, বিধবাদেরকে বিয়ে যেন তারা করে। এটা নবী রাসূলদের সুন্নাহ এবং তারা এটা প্র্যাকটিস করেছেন। 2 নম্বর যে বিষয়টি আমরা বলবো আপনাকে, তা হলো আমাদের এই বোনের জন্য আপনি দোয়া করুন, দোয়া করুন। আবার যাদের সামর্থ্য আছে তারা প্রয়োজন একাধিক বিয়ে করুন, আল্লাহ তাআলা তো এটা আপনাদের জন্য অনুমোদন করে দিয়েছেন। অতএব যাদের সামর্থ্য আছে তারা মনে করেন যে তারা ফ্যামিলি মেনটেন করতে পারবেন, জাস্টিস করতে পারবেন, অর্থাৎ স্ত্রী যদি একাধিক হয় তারা জাস্টিস করতে পারবেন, তারা সেটা করে নেবেন। কারণ নারীদের সংখ্যা তো গোটা পৃথিবীতে বেশি, তাহলে বাকি নারীরা কী করবে? তারা কি বিয়ে করবে না? বাধ্য যদি হয় কেউ, যেমন পুরুষের এখানে প্রয়োজন, অথবা নারীদের সংখ্যা বেড়ে গেছে, সেক্ষেত্রে পুরুষদের সামর্থ্য থাকলে তারা তাদের নিজেদের ব্যাপারে যদি তারা কনফিডেন্ট হন, অথবা শরিয়াকে তারা প্রতিপালন করতে পারবেন এবং তারা জাস্টিস মেনটেন করতে পারবেন, তারা ফিজিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি তারা ক্যাপাবল, তাহলে তারা বিয়ে করে নিতে পারেন ইনশাআল্লাহ। আরেকজন কলার আছেন নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুনছি, বলুন আপনি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। জি স্যার, আমি হচ্ছে কাতার প্রবাসী, কাতার থেকে বলতেছিলাম। তো আমি হচ্ছে আপনার ট্যাক্সি ড্রাইভ করি। যেমন ধরেন উবার, এবং মাঝে মধ্যে অফিসিয়ালও কল থাকে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে অনেক ধরনের ধর্মের লোক থাকে। তো খ্রিস্টান যে উপাসনাটা এখানে আছে কাতারে, সেখানে মাঝে মধ্যেই আমাদের কাস্টমার ড্রপ করতে হয়, আবার পিক করতে হয়। সেক্ষেত্রে এটা কি কতটুকু কি জায়েজ কিনা, বা তার সেই টাকাটা আমরা ব্যবহার করতে পারবো কিনা? জি, বুঝতে পেরেছি। দেখুন, আপনি প্যাসেঞ্জার হিসেবে খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, আপনি যাকে ইচ্ছা প্যাসেঞ্জার হিসেবে নিতে পারেন। কারণ আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসটা হালাল সার্ভিস দিচ্ছেন আপনি। আবার আপনি তার কাছ থেকে অন্যায়ভাবে অর্থও নিচ্ছেন না, বরং আপনি হালাল সার্ভিস দিয়ে তার কাছ থেকে জাস্টিসের উপর ভিত্তি করে আপনি অর্থ নিচ্ছেন। এতে কোনো সমস্যা নাই। ইহুদি খ্রিস্টানদের সাথে ব্যবসা বাণিজ্য করা, তাদের সাথে লেনদেন করা, তাদেরকে কোনো সার্ভিস দেওয়া, তাদের কাছ থেকে কোনো সার্ভিস কেনা, প্রোডাক্ট কেনা ইত্যাদি করা জায়েজ আছে, যতক্ষণ পর্যন্ত যে সার্ভিসটা আপনি দিচ্ছেন বা নিচ্ছেন এটা হালাল। যদি এটা হারাম হয় তাহলে সেটা জায়েজ নাই। 2 নম্বর যে বিষয়টি, তা হলো যে তাদেরকে আপনার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুগুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিত্তুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম ওয়া মা তুখফি সুদুরহুম আকবার ক্বাদ বায়্যানাল আয়াতি লিকওমিন ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের দিনের বাইরে যারা আছে তাদেরকে তোমাদের গভীর অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না, কারণ মানুষ তার বন্ধুর মাধ্যমে প্রভাবিত হয়। তখন আপনি তার মাধ্যমে প্রভাবিত হবেন, আপনার তার কালচার ভালো লাগবে, তার সাথে আপনি আড্ডা দেবেন, এবং এতে আপনার দিনদারির মধ্যে খলল ত্রুটি তৈরি হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি বন্ধুত্বের কারণে তখন বলবেন যে তাদের ধর্মীয় যে কালচার আছে এগুলোকে আপনি অনুমোদন দেবেন, ধর্মীয় প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করবেন। আর এই জাতীয় বিজাতীয়দের ধর্মীয় প্রতিষ্ঠান
অনুষ্ঠানগুলোতে যেখানে শিরক এবং বেদাতি বা কুফরি কাজ হয় এবং সাধারণত তাই হয়ে থাকে, সেখানে আল্লাহর গজব পড়তে থাকে, আর আপনি তখন এই গজবের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। অতএব অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ কেন করবেন? প্রয়োজনটা কি? আপনি তার সাথে এমনিতে উঠা বসা থাকুক, মুআমালা থাকুক, মুআশারা থাকুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় গিয়ে ইহুদিদের সাথে তিনি চুক্তি করেছেন, তাদের সাথে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, মুসলিমরা তা করেছে, এখনও গোটা পৃথিবী জুড়ে করে। ইউ ক্যান ডু ইট, কিন্তু এই দুটো জিনিস কেবলমাত্র করবেন না ইনশাআল্লাহ। জি, আসসালামু তাহলে আলাইকুম। স্যার তার মানে আমি কাস্টমার নামাইতে পারবো না, উঠাইতে পারবো না, না, যেখানে খ্রিস্টানরা উপাসনা করতে। হ্যাঁ, যেখানে উপাসনা করে, যদি যারা উপাসনা করছে উপাসনালয় থেকে তাকে নিয়ে আসছিলেন, উপাসনালয় তাকে ড্রপ করেন, এটা তো তাহলে তাকে হারাম কাজে আপনি উদ্বুদ্ধ মানে সহযোগিতা করলেন। এটা না, এমনিতে যদি সেই ধরুন কোথাও যাচ্ছে, যেমন শপিংয়ে যাচ্ছে বা তার বাসা থেকে তার অফিস যাচ্ছে, অফিস থেকে বাসা যাচ্ছে, এরকম আপনি তাকে সার্ভিস দিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। স্যার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার, এখন আমরা তো জানি না, অনেক সময় উবারে ওনারা যে লোকেশন দিয়ে রাখে আমরা সেটা আগে থেকে জানতে পারি না। সেটা হচ্ছে আপনার কাস্টমার গাড়িতে আসার পরে আমরা জানতে পারি যে কাস্টমারটা অমুক জায়গায় যাইতে চাইতেছে। সেই ক্ষেত্রে তো আমরা মানে এখন কাস্টমার আসলে তো আর নামা দিতে পারি না। এক্স্যাক্টলি, ওই সেক্ষেত্রে টাকাটা যদি আমরা পাই, ওই টাকাটা কি আমরা ব্যবহার করতে পারবো? আচ্ছা, এরকম যদি ধরেন তাকে আপনি মদের হাউজে নিয়ে গেছেন, জুয়ার হাউজে নিয়ে গিয়েছেন, অথবা ধরুন তাকে তার উপাসনালয় যেখানে শিরক হচ্ছে এরকম জায়গায় নিয়ে গেছেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা আপনাকে বলবো যে আপনি যেহেতু জানতেন না আগ থেকে, আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন, আপনি ওইখান থেকে একটা অংশ সাদাকা করে দেবেন। আপনি যে টাকাটা ইনকাম করেছেন তার থেকে একটা অংশ সাদাকা করে দেবেন। জি, আরেকজন কলার আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ওকে। এরপরে আমরা আরেকটা প্রশ্ন যেটা পেয়েছি, মুসলিম হিসেবে অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? আমরা ঠিক এই প্রশ্নটির উত্তর এখনই বলেছি। আমরা মুসলিম হিসেবে অন্যদের সাথে সর্বোত্তম আচরণ করবো। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সর্বোত্তম, আহসান শব্দটি কিন্তু ইসমুত তাফদীল, সুপারলেটিভ ডিগ্রি। অতএব সর্বোত্তম পদ্ধতিতে তাদের সাথে মানে কাজ করুন। বিল্লাতী হিয়া আহসান, আহসানের পরে কিন্তু আর কোনো মিন নাই, মানে এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। সর্বোত্তম আচরণ করতে হবে, কারণ আপনার আখলাকের মাধ্যমে তারা দিন শিখুক, তার দিন বুঝুক, তারা জানুক যে যারা ইসলাম প্র্যাকটিস করে তারা প্রচণ্ড ভালো মানুষ হয় আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে, কথাবার্তার দিক থেকে। আপনি তার মানে আপনার অ্যাপ্রোচ, আপনার শব্দগুলো পর্যন্ত তার সাথে অন্য কোনো মুসলিমের সাথে যা বলেছেন এখানে আপনি তার চেয়ে বেশি বলবেন, কারণ এরা আপনার দাওয়াতি প্রজেক্ট। তারা আপনার কথায় অনুপ্রাণিত। আপনি সুন্দর করে কথা বলুন, আপনি তাকে অভিনন্দন, অভিবাদন ইত্যাদি দেন, আপনি তার সাথে বডি ল্যাঙ্গুয়েজটা ভালো করুন, আপনি মনোযোগ দিয়ে তার কথা শুনুন, আপনি তাকে যেই সার্ভিসটা দেওয়াতে করে আরও উত্তমভাবে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করুন, ডিলিংগুলো ভালো হয়, ওয়াদাগুলো রক্ষা হয়, মানে আপনি একজন দায়ীর মতো করে আচরণ করবেন। কেবল দাওয়াত কেবল মুখের মাধ্যমে হয় না। ওয়া আনতুম সামিতুন উদউ ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন, তোমরা আল্লাহর পথে ডাকার সময় চুপ থেকেও ডাকতে পারো। কিভাবে? বিআখলাকিকুম, তোমাদের চরিত্রের মাধ্যমে। অতএব উত্তম চরিত্র, উত্তম আচরণ করবেন, যেন না বলতে পারে কেউ যে মুসলমানরা আসলেই তারা ওয়াদা ভঙ্গ করে, তারা মিথ্যা কথা বলে, তারা আচরণ ভালো না, এরকম যেন না বলে, বরং তারা বলে যে মুসলমানরা চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠতম। যেমন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বেও লোকেরা তাকে বলতো সাদেক আলামিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। এই ক্যারেক্টার আমাদের মধ্যে তৈরি করতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা করতে পারি তাহলে গোটা পৃথিবী আবারও আমাদের কাছে এসে আত্মসমর্পণ করবে ইনশাআল্লাহ। তারপরের প্রশ্ন হলো পরিবেশ রক্ষা এবং প্রকৃতি নিয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কি? সুবহানাল্লাহ, পরিবেশ রক্ষা এবং প্রকৃতি নিয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি হলো এখন অন্যান্যরা যে কথাগুলো বলে তার চেয়ে আরও অনেক অ্যাডভান্স। পরিবেশকে রক্ষা করার জন্য আল্লাহ রাসূল কি বলেছেন? আপনি দেখেন জান্নাতের বিবরণ। জান্নাত মানে কি? জান্নাত মানে গাছগাছালি, জান্নাত মানে কি ঝর্ণা, জান্নাত মানে সব কিছু কি স্বচ্ছ, জান্নাতে কোনো দূষিত কোনো কিছু নাই। অতএব পরিবেশকে দূষণ করা যাবে না। জান্নাতের বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমার যদি মৃত্যুর সময় হয়ে গিয়েছে তুমি বুঝতে পারো, কিন্তু তোমার একটা গাছের চারা রোপণ করার সুযোগ আছে, তাহলে গাছের চারাটি তুমি রোপণ করো। তিনি বলেছেন তোমরা যদি কোনো ব্যক্তি যদি কোনো গাছের চারা রোপণ করে, ওই গাছটা যদি বড় হয় তাহলে ওই গাছের ফল যদি কোনো পাখি খায় তাহলে তিনি সাদাকার সওয়াব পাবেন, কোনো পথিক খেলে সাদাকার সওয়াব পাবেন, তিনি নিজে খেলে, আত্মীয়স্বজন খেলে সাদাকার সওয়াব তিনি পাবেন, এবং এটা যে ছায়া প্রদান করবে তার জন্য সাদাকার সওয়াব পাবেন, এমনকি তার যে অক্সিজেন প্রদান করে তার কারণে আপনি সাদাকার সওয়াব পাবেন। অতএব পরিবেশকে রক্ষা করছে ইসলাম। বলেছে আপনি কোনো মানুষকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবেন, যেমন পানি দূষিত করতে পারবেন না। হাদিস শেষে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যদি ওযু করো তাহলে তোমরা পানি অপচয় করবে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, এবং বলেছেন নদীর পাড়ে বা ঝর্ণার পাড়ে বসেও তুমি ওযু করলে অধিক পানি ব্যবহার করবে না,
তাহলে পানি অপচয় হবে এবং পানি দূষিত হবে। এখন আমরা তাই দেখছি শব্দ দূষণ তো ইসলাম নিষিদ্ধ করেছে। আপনি এমনভাবে আওয়াজ করবেন না যেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতিল হামির, গাধার আওয়াজের মতো চিৎকার করাকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে, তাই না? অতএব এগুলো করা কোনোভাবে যাবে না। মাটিকে আপনি কোনোভাবে দূষিত করতে পারবেন না, কারণ আপনি এই মাটিকে আল্লাহ তাআলা জীবিত করেন, এখান থেকে আপনি যেন ফসল উৎপাদন করেন, মাটি থেকে আমাদেরকে তৈরি করা হয়েছে। অতএব মাটির প্রতি আমাদের দায় আছে এবং দায়িত্ব আছে। একজন মুসলিম প্রচণ্ড রেসপন্সিবল, তিনি কোনোভাবে প্রাণীগুলো নষ্ট করেন না। হাদিসে আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সফরে গিয়েছিলেন, দেখে তিনি বললেন যে একটা উট কাঁদছে অথবা একটা ঘোড়া কাঁদছে, এরকম তিনি বললেন যে এই উটের মালিককে তাকে জিজ্ঞেস করো, ডেকে নিয়ে আসো, তাকে ডেকে নিয়ে আসো, তোমার উট কাঁদছে কেন? উট আমাকে বলছে তুমি তার উপর বেশি বোঝা চাপিয়ে দিয়েছো, ওর থেকে বোঝা কমাও। রাসূলের কাছে উট পর্যন্ত অভিযোগ করেছে, হরিণ তার কাছে অভিযোগ করেছে। যখন তিনি হিজরতে তিনি মদিনা থেকে মক্কায় যখন তিনি বিদায় হজ তিনি করতে এসেছিলেন, এরকম অসংখ্য ঘটনা আছে অথেন্টিক, অল অফ দিস নারেশনস। পাখির নেড় থেকে যখন পাখির ছানাগুলো একজন সাহাবী নিয়ে এসেছিলেন, তিনি রাসূল বলেন ওই যে মা পাখিটি কাঁদছে, চিৎকার করছে, আমার কাছে অভিযোগ করছে যে তোমরা তার নেড় থেকে ছানাগুলো নিয়ে এসে তার ছানাগুলো ফিরিয়ে দিয়ে দাও। এই যে প্রকৃতিকে রক্ষা করা, আমরা এখন দেখি যেটাকে বলে বায়োলজিক্যাল ইমব্যালেন্স, ইকোলজিক্যাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে, সেখানে প্রকৃতিতে বিভিন্ন প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে, অথবা কীটনাশকের কারণে বিভিন্ন ক্ষতি হচ্ছে। যারা এই ক্ষতি করছেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নামে, যারা দূষিত করছেন পরিবেশকে, এদের প্রত্যেককে ইসলামী শরিয়া অনুসারে তারা ফাইন প্রদান করতে হবে তাদেরকে, অর্থাৎ এই পরিবেশকে তার পূর্ব অবস্থায় নিয়ে আসার জন্য তাদেরকে ফাইন ইম্পোজ করা যাবে, তাদের কাছ থেকে এরকম জরিমানা নেওয়া যাবে, এগুলোকে আবার অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। অতএব পরিবেশকে ইসলাম এতটা গুরুত্ব প্রদান করেছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলুন। হুজুর, আমার এই যে সফর সম্পর্কে প্রশ্ন করা ছিল। জি, আমরা জানি সফর হচ্ছে আপনার জোহর আর আসর একসাথে নামাজ পড়া যায়, মাগরিব এসে একসাথে পড়া যায়, কিন্তু এই সফরটাকে ধরেন আমি হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে ওইখানে 2-1 দিন হয়তো সফর ভ্রমণের উদ্দেশ্যে বেরোবো, ওই ক্ষেত্রে কি আমার এই নামাজ কি এইভাবে পড়বো নাকি নর্মালি 5 ওয়াক্ত নামাজের সময় পড়বো? দেখুন, প্রথমত হচ্ছে যে আপনার সফরটা কি সফর, এই সফর এবং আপনি যাচ্ছেন কোথায়। যদি এমন হয় যে আপনি যে সফরের কথা বলছেন মূলত এই সফরটা আপনার নিজের বাড়িতে আপনি যাচ্ছেন, এটা আপনার নিজের বাড়ি অথবা আপনার বাবার বাড়ি, ঠিক আছে, যেখানে আপনি উত্তরাধিকারী হবেন, এরকম কোনো বাড়ি যদি হয় তাইলে সেখানে সফর করলে ওইখানে গিয়ে আপনি কসর করবেন না, বরং আপনি ফুল নামাজ আদায় করবেন। এমন যদি হয় যে আপনি যেখানে সফর করে যাচ্ছেন ওটা আপনার কর্মস্থল, আপনি সপ্তাহে হয়তো একদিন সেখানে অফিস করেন, তাতে কোনো সমস্যা নেই, ওইখানে গেলে আপনি কসর করতে পারবেন, আপনি ফুল নামাজ আদায় করবেন। আর মধ্যখানে যদি এটা সফরের দূরত্ব হয়, যদি 48 মাইল বলে আমাদের অধিকাংশ আলেমদের এই বক্তব্য, যদি এতটুকু হয় তাইলে এতটুকু জায়গায় আপনি জোহর এবং আসর একসাথে আদায় করবেন 2 রাকাত করে, মাগরিব এবং এশা একসাথে আদায় করবেন 2 রাকাত করে। এটা সুন্নাহসম্মত, রাসূল সাল্লাল্লাহু এরকম করেছেন, আর রাসূল যেহেতু করেছেন আপনার করতে কোনো আপত্তি নাই। যদিও এখানে ইখতিলাফ আছে উলামায়ে কেরামের মাঝে, যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আপনি এটা করলে আপনার কোনো ব্লেম হবে না এবং আপনি এর জন্য অপরাধী হবেন না ইনশাআল্লাহ। আর কেউ লাইন আছেন কিনা? আচ্ছা, তারপরে প্রশ্নটি আমরা দেখতে পাই, খেলাধুলা কি জায়েজ আছে কিনা? সুবহানাল্লাহ, খেলাধুলা কেন জায়েজ হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তীর মারা শেখাও, ঘোড়ায় ওঠা শেখাও, তাদেরকে সাঁতার কাটা শেখাও, তাদেরকে দৌড় ইত্যাদি তোমরা তাদেরকে শেখাও। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা কোরআনে এরকম ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ছোটরা বাবাদের কাছে সাথে দৌড়াতেন, এরকম দৃশ্য কিন্তু কোরআনে এঁকেছে। অতএব ব্যক্তি তার নিজকে ফিট রাখার জন্যে, শারীরিকভাবে ফিট রাখার জন্যে, শক্তিশালী রাখার জন্যে তিনি তো এক্সারসাইজ করবেন, খেলাধুলা করবেন, শারীরিক ব্যায়াম তিনি করবেনই, তাই না? হাদিসে সে একজন শক্তিশালী ইমানদার, তিনি একজন দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়, শারীরিকভাবে দুর্বল। আবার তালুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালুতের উপর যে শক্তি প্রদান করেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাআলা তাকে শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী বানিয়েছেন। দাউদ আলাইহিস সালাম শারীরিকভাবে প্রচণ্ড শক্তিশালী ছিলেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা উল্লেখ করেছেন। অতএব আপনি শারীরিকভাবে শক্তিশালী হন, আপনি যুদ্ধ করবেন শয়তানের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে অথবা আল্লাহ শত্রুদের বিরুদ্ধে কীভাবে, যদি আপনি শারীরিকভাবে শক্তিশালী না হন। ইবাদত করবেন কীভাবে? রাতের বেলা আপনার কোমর ব্যথা, আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, পা ব্যথা করে দাঁড়িয়ে থাকতে পারছেন না, আপনি কীভাবে ইবাদত করবেন? সে কারণে শারীরিকভাবে ফিট থাকার জন্য আপনি খেলাধুলা করতে পারেন, কিন্তু খেলাধুলাটাকে আপনি পেশা হিসেবে নেবেন না। আল্লাহ তো আপনাকে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে খেলার ছলে তৈরি করেছি, তোমরা
খেলাধুলার জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি, যে তোমরা কেবল খেলাধুলা করবে। ইন্নামাল হায়াতু দুনিয়া লাইবুন ওয়া লাহু, কেবল খেলাধুলার তাদের জীবন কাটিয়ে দিয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করা জায়েজ নাই, কারণ আপনাকে খেলার জন্য আল্লাহ তৈরি করেন নাই। 2 নম্বর বিষয় হচ্ছে যে এমন খেলা আপনি খেলতে পারবেন যে খেলাটা শারীরিকভাবে আপনার জন্য ক্ষতিকর, মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে ক্ষতিকর, এবং যে খেলাটি আপনার শরীরের দিক থেকে আপনার জন্য ক্ষতিকর, আপনার দিনের দিক থেকে আপনার জন্য ক্ষতিকর। যেমন আপনি এই খেলার কারণে আপনি শরিয়া মেনটেন করতে পারবেন, আপনার হাঁটুর উপরে কাপড় উঠাতে হবে, অথবা নারীরা তাদের ইজ্জত মানে লজ্জা যে তাদের পুরো শরীরকে ঢেকে রাখতে হবে, এটা ঢেকে রাখলে আপনি পারছেন না, অথবা আপনার সালাত নামাজকে অ্যাভয়েড করে, যেমন ক্রিকেট খেলছেন আপনি নামাজের সময়, তারপর আপনি এগুলো খেলছেনই, অথবা আপনি আপনার আরও যে প্রধান কাজ আছে যেমন দিনী জ্ঞান অর্জন করা ফরজ, এটা আপনি বাদ দিয়ে দিয়েছেন। পিতামাতার সেবা শুশ্রূষা করা ফরজ, এহসান করা ফরজ, এগুলো আপনি বাদ দিয়ে দিয়েছেন। আপনার সন্তানকে দিন শেখানো, আপনার স্ত্রী বা স্বামীকে দায়িত্ব মানে তাদের 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 মানে সময় দেয় এবং তাদেরকে মানে তাদের প্রতি দায়িত্ব পালন করে, এগুলো আপনি কোনো কিছুই করছেন, আপনি খেলা নিয়ে ব্যস্ত আছেন। এগুলো করা তখন আপনার জায়েজ হবে না, এগুলো কোনটা আপনি করতে পারবেন না। অতএব এই সকল মানদণ্ড বা মূলনীতি ঠিক রাখার পরে এরপর আপনি খেলা করতে পারেন ইনশাআল্লাহ। জি, কলার আছেন লাইনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা শুনছি আপনাকে, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা শুনছি, বলুন। হুজুরের সঙ্গে আমি কথা বলছি। বলুন, শুনতে পাচ্ছি। হুজুর, আমি একজন গৃহিণী, 2টা বাচ্চা আছে ছোট ছোট। আমার হাজবেন্ড অনেক রাতে বাসায় আসে, ঘুমাতে ঘুমাতে আমার রাত 1টা-1:30টা বেজে যায়। আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমাকে 3:30টায় উঠি, আমার ঘুমটা একটু কম হয়ে যায়, আবার আমি ঘুমাতে পারি না, বাচ্চাদের স্কুলে পাঠাতে হয়। মানে তাহাজ্জুদ নামাজটা আমি বাদ দিতে পারি না, পাচ্ছি না আমি, কিন্তু আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমার ঘুম কম হওয়ার কারণে, সারাদিন ঘুমাতে পারি না, বাচ্চাদের স্কুল যেতে হয়। তো আমাকে যদি একটু পরামর্শ দিতেন যে আমি 5 ওয়াক্ত নামাজ তো পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু তাহাজ্জুদ নামাজ আমি বাদ দিতে চাচ্ছি না, আবার সংসার সবকিছু মেনটেন করতে চাচ্ছি। আপনি বোন, আপনার সংসার আর কে কে আছে? আমার 2টা ছোট বাচ্চা আছে, ক্লাস 5-এ পড়ে, ক্লাস 3-তে পড়ে, আর কেউ নাই। সুবহানাল্লাহ, আপনার তো এটা বেহেশতের মতো সংসার হওয়ার কথা বোন। আপনার সন্তানকে আপনি সিদ্ধান্ত নিন, আপনার সন্তানকে 10টা 10:30টার মধ্যে ঘুম পাড়িয়ে দেবেন, লাইটগুলো অফ করে দেবেন, বাধ্য করবেন তাদেরকে ঘুমাতে। অন্য সকল যত ডিভাইস আছে ইন্টারনেট সব বন্ধ করে দেবেন, ডিভাইসগুলো নিষিদ্ধ করে দেবেন। রাত্রে 9টার পরে কোনো ডিভাইস চালানো যাবে না। ওদেরকে সন্ধ্যার সাথে সাথে খাবার খাইয়ে দেবেন, রাতের খাবার দেরি করে খাওয়াবেন না, সন্ধ্যার সাথে সাথে তাদেরকে খাবার খাইয়ে দেন। আপনি ফজরের পরে তাদেরকে ঘুমাতে দেবেনই না, ফজরে আপনি তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলুন। দিনের বেলা তাদেরকে একটু দুপুরবেলা হালকা একটু কায়রুলা করার বা সুযোগ দেন, দিনের বেলা লম্বা সময় তাদেরকে ঘুমাতে দেবেন না। আপনি এই কাজটা করেন, আপনি দেখেন পরের দিন থেকে আপনি তাহাজ্জুদে উঠতে পারবেন, শরীর সুস্থ হয়ে যাচ্ছে, ঘরটা জান্নাতি পরিবেশ এখানে বিরাজ করছে। কিন্তু আপনার সন্তানরা এরা 1টা-1:30টা পর্যন্ত ওরা জেগে থাকে কেন? এটা তো ভয়াবহ একটা বিকৃতি। এটা তো খ্রিস্টান ইহুদিদের অথবা অন্যদের কালচার, এটা তো আমাদের কালচার না। আমাদের কালচার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টার আগে তিনি ঘুমিয়ে পড়তেন, 9টা 9:30টার মধ্যে। আপনি এটাকে নিশ্চিত করুন, সুন্নাহ মোতাবেক আপনি ঘুমানটাকে আপনি নিশ্চিত করুন যে আপনি আগে ঘুমিয়ে পড়বেন, লাইট অফ করে দেবেন, কোনোভাবে ওরা জেগে থাকবে না। 1-2 দিন কষ্ট করলেও আপনি ঘুম পাড়িয়ে দেন, ওরা শুয়ে থাকুক, কিন্তু কোনো ডিভাইস নিয়ে আপনারা কোনো ইন্টারনেট অন থাকবে না, ডিভাইস তাদের কাছে থাকবে না, এগুলো বাদ দিয়ে তারা কেবল শুয়ে থাকুক, দরজা লাইট বন্ধ করে শুয়ে থাকুক, ঘুম না আসুক। 1 দিন 2 দিন 3 দিন ফজরের পরে ঘুমাতে দেবেন না, দেখবেন অটোমেটিক্যালি সব ঠিক হয়ে যাবে বোন। তখন আপনি আপনার লাইফস্টাইলটা সুন্নাহ মোতাবেক, সুন্নাহর বাইরে জীবন নাই, সুন্নাহর বাইরে কোনো জীবন নাই, আপনি অসুস্থ হয়ে যাবেন। এরাও দিন শিখবে না, ওরা দিনদারও হবে না, আপনিও মানে অসুস্থ থাকবেন, আপনি পুরো দিন প্র্যাকটিসও করতে পারবেন না, আর তাহাজ্জুদের যে মজা এইটা আপনি পাবেন না। এটা তো যে তাহাজ্জুদের মজা পেয়েছে সে কি তাহাজ্জুদ ছাড়তে পারে? কোনো অবস্থায় না। সুবহানাল্লাহ, আল্লাহ আপনার তৌফিক বাড়িয়ে দেন বোন, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন করেছেন যে বিয়ে দেরি করলে গুনাহ হবে কিনা? সুবহানাল্লাহ, দেরি করে বিয়ে করলে গুনাহ হবে না, তবে বিয়ে আর্লি করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা জিনিস তোমরা দেরি করবে না, তোমাদের একটা হলো বিয়ের বয়স হলে তোমরা বিয়ে দিতে অথবা বিয়ে করতে তোমরা দেরি করো না। ওয়া ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তোমরা যদি বিয়ে দেরি করে করো অথবা দেরি করে বিয়ে দাও তাহলে জমিনে ফিতনা ছড়িয়ে পড়বে, বিস্তৃত ফাসাদ মানে বিপর্যয় জমিনে ছড়িয়ে পড়বে। গোটা পৃথিবী সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে কেবলমাত্র বিয়ে দেরি করার কারণে। ইউনিভার্সিটিতে আপনার ছেলেরা মেয়েরা পড়ছে, ইউনিভার্সিটি পাস করবে, তারপরে তারা চাকরি বাকরি করবে, তারপরে কথিত প্রতিষ্ঠিত হবে, এরপরে বিয়ে করবে। বিয়ে করাচ্ছেন দেরিতে, কিন্তু এর মধ্যে তার হারাম রিলেশন জেনা পর্যন্ত করছে।
ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছেলেমেয়েরা তারা জানা করছে, জানা কেন এখন সমকামিতার মতো এত কমেলো যেই জাতিকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছেন, এটা মানব ইতিহাসে এমন কোনো শাস্তির নজির নাই। আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে তাদের গোটা জনপদকে একেবারে উপরের দিকে উঠিয়ে নিয়ে গেছিলেন যে তাদের কুকুরগুলো পর্যন্ত চিৎকার করছে, মাটির মধ্যে উল্টে আল্লাহ তাআলা তাদেরকে মাটির মধ্যে ফেলে দিয়েছেন, এবং যখন তাদেরকে উপরে উঠিয়ে নেওয়া হয়েছে তখন তাদেরকে ফেরেশতারা তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, তাই না? এত ভয়াবহ শাস্তি। এগুলো ছেলেমেয়েরা কেন এগুলোর মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে? কারণ বিয়ে দিচ্ছে না, পিতামাতা তাদেরকে তথাকথিত প্রতিষ্ঠিত ইত্যাদির নামে বিয়ে দিচ্ছে না। অতএব বিয়েকে আমাদের এমন একটা দুর্ভাগ্য যে আমাদের রাষ্ট্র বলে 18 বছরের আগে বিয়ে করা এটা অনুমোদিত না, অথচ 12-13 বছর বয়সের বাচ্চারা তারা বিভিন্ন ধরনের হারাম রিলেশন, ফ্ল্যাটেশন অর্থাৎ অবৈধ প্রেম প্রণয় ইত্যাদি করে তারা বেড়াচ্ছে। এগুলোর ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। এগুলো সব হচ্ছে জায়নিস্টদের প্রজেক্ট, এগুলো সব হচ্ছে শয়তানের প্রজেক্ট। শয়তান বলে যে তোমরা এই করবা, বিয়ে পিছিয়ে দাও আর তোমরা হারাম রিলেশনকে আগে দাও, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইত্যাদি করো। বিয়ে দেরি করে করার সমস্যা হচ্ছে এটা, এবং বিয়ে দেরি করে করার কারণে সন্তান কম হচ্ছে। এখন দেখেন ওয়েস্ট কান্নাকানি করছে, তাদের সন্তান কমে যাচ্ছে, তাদের শিশুরা জন্ম নিচ্ছে না, পপুলেশন নেগেটিভ। এরকমভাবে চললে 50 বছর পরে এরপরে বৃদ্ধ ছাড়ার কিছু সমাজে পাওয়া যাবে না। অতএব মানব জাতিকে রক্ষা করতে হলে বিয়ে আগে করুন। আর আপনি বিয়ে করবেন তো এটাকে উপভোগ করবেন আপনি রিয়েলি। আপনি বিয়ের যেই কারণে মানুষ করে, তোমাদের তো প্রধানত একটা হচ্ছে বায়োলজিক্যাল নিড। আপনি বুড়ো হওয়ার পরে বিয়ে করার দরকার কি? এবং এই কারণে তো অধিকাংশ পুরুষদের স্ত্রীরা তাদেরকে রেখে চলে যায়। তালাকের সংখ্যা এত বেড়েছে কেন? কারণ যে যখন তারা একজন আরেকজনকে ভালোবাসবে তখন সে বিয়ে করে নাই, তখন সে অন্য কাজ করে বেরিয়েছে। এখন বউরি বিয়ে করার পর এখন তারা ভালো লাগে না, পছন্দ হয় না, এখন ভালোবাসা ডেভেলপ করে না। আগে বিয়ে করুন, তাহলে ভালোবাসা ডেভেলপ করে। তুলা আইবুকাও তুলা আইবুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমরা একজন আরেকজনের সাথে খেলতে পারবা, প্রণয় ভালোবাসা রিয়েল প্রেম তখন হবে। অতএব বিয়ে আগে করুন। বিয়ে পরে করলে আপনি বলছেন যে বিয়ে পরে করলে আপনি প্রতিষ্ঠিত হবেন, বিয়ে দেরি করার কারণে তো আপনি প্রতিষ্ঠিত হচ্ছেন না। বিয়ে আগে করলে আপনি প্রতিষ্ঠিত হবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাদেরকে ধনী বানিয়ে দেব, ইউগনিহুমুল্লাহু মিন সাআতি মিন ফদলি, আল্লাহ তাআলা তাদেরকে তার সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেবেন। অতএব বিয়ে আগে করুন। বিয়ে পরে যদি কোনো কারণে আপনি করেন, আর যদি আপনার নিজকে আপনি চরিত্রের দিক থেকে ঠিক রাখতে পারেন, তাইলে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তবে আপনি সুন্নাহ বিরোধী কাজ করছেন। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের কারো সামর্থ্য থাকলে দ্রুত বিয়ে করো, আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বিয়ে আপনি দেখেন আপনার বাপ দাদারা আগে বিয়ে করেছে, বয়স আপনার মায়ের বিয়ে হয়েছে নিশ্চয়ই 12, 13, 14 বছর বয়সে, আপনার বাবাও নিশ্চয়ই 18, 20 বছর বয়সে বিয়ে করেছেন। আর এখন আমরা 40 বছর 30 বছরের আগে আমরা বিয়ে করছি না। এটা কোনোভাবেই আমাদের পলিসি না, এটা খ্রিস্টানদের পলিসি। আচ্ছা, তারপরে আচ্ছা জি, কলে আছেন কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আমরা শুনছি, বলুন। আমরা শুনছি, আপনাকে বলুন প্লিজ। আচ্ছা, আমরা ওনার কথাটা উনি বলছেন না। এরপরে আমরা যেটা প্রশ্ন পাচ্ছি, একজন বলেছেন যে বিয়ের মহারানা পরিশোধ করা কি ফরজ? কোনো স্বামী যদি মহারানা পরিশোধ না করে মারা যায় তাহলে কি জাহান্নামে যাবে? সুবহানাল্লাহ বিহামদি, অবশ্যই মহারানা পরিশোধ করা ফরজ। ওয়া আতুন নিসা আসওয়াদুকাতিহিন্না নিহলাতান, তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীদেরকে ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। অতএব এটা দিতেই হবে, সন্তুষ্ট চিত্তে প্রদান করতে হবে। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর মহারানা না দেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তাকে আসামি হিসেবে হাজির হতে হবে। কারণ আরেকজনের অধিকার তো তিনি তাকে দেয়, এটা তো ঋণ দেনা হিসেবে রয়ে গেল, ঋণ হিসেবে দিল। অতএব কোনো মানুষ তিনি যদি মারা যান, তার স্ত্রীর মহারানা তিনি যদি না দেন, তাহলে তার সম্পত্তি থেকে তার স্ত্রীর মহারানা দেওয়ার পর এরপরে উত্তরাধিকারীরা এটা থেকে মানে ভাগ পাবেন। আদারওয়াইজ ওটা দেওয়ার পর এরপরে ভাগ হবে, তার আগে ভাগ হবে না। বুঝতে পেরেছেন? মিন বাদি ওসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, অর্থাৎ ঋণ পরিশোধের পরে ভাগ হবে। অতএব এটা একটা ঋণ হিসেবে রয়ে গেল, তাকে ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলুন। বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। ওই যে মানে প্রবৃত্তি চাহিদা, ঠিক আছে ভাই, অনেক সময় আমার মানে নফসের খাইশেদের কারণে মানে নামাজ মিস যায়, তারপর দিন এলেম অর্জন করতে পারতেছি না, তারপর আপনার মানে এলেম অর্জন করা হইতেছে না, অনেক সময় নষ্ট হইতেছে। এই ব্যাপারে সাইকের কাছে মানে নসিহত চাইছিলাম। আমরা 1 নাম্বার নসিহত আপনার জন্য প্রিয় ভাই, আপনার বন্ধু সার্কেল পরিবর্তন করুন প্লিজ। বন্ধু সার্কেল পরিবর্তন করুন। যাদের সাথে আপনি উঠা বসা করছেন অথবা যে কলিগদের সাথে আপনি উঠা বসা করছেন
কলিগ তো হয়তো বা হুট করে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু বন্ধু পরিবর্তন করুন। দিনদার ব্যক্তিদের সাথে আপনি উঠা বসা করুন। দেখুন না, আমরা প্রতিদিন 17 বার কমপক্ষে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। অতএব আল্লাহর অনুগ্রহশীল বান্দা কারা, তাদেরকে খুঁজে বের করুন। যারা সিরাতে মুস্তাকিমে আছে তাদের সাথে উঠা বসা করুন। এটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি সলাত তাকবীরে তাহরিমার সাথে আউয়াল মানে ওয়াক্তে তাকবীরে তাহরিমার সাথে ইমামের সাথে প্রথম কাতারে ইমামের মানে কাছাকাছি দাঁড়িয়ে ইমামের ডান দিকে দাঁড়িয়ে সালাত আদায় করুন প্রত্যেকটা নামাজ, বিশেষ করে ফজর এবং এশা জামাতে আদায় করুন মসজিদে গিয়ে। তাইলে আপনার এই প্রবলেম সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি দিন বোঝার, আমাদের প্রত্যেককে দিন প্র্যাকটিস করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকজন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। প্রিয় শাইখ, আমার প্রশ্নটি হচ্ছে, আমি খরগোশ ধরতে গিয়েছি, তো আমার হাতে যে জিনিসটি আছে এটি দিয়ে আমি খরগোশকে আঘাত করলাম, তো খরগোশটি মারা গেল কিছুক্ষণ পর, তো সেই খরগোশের আমি গোশতটা খেতে পারবো কিনা? সুবহানাল্লাহ, এটার গোশত আপনি তো খেতে পারবেন না, কারণ কোনো জিনিস আঘাত করার পর যদি সেটা মারা যায়, কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবু ইল্লা মা যাক্কাইতুম ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়াল নাতিহাতু, এই যে যেটা ধরেন আঘাতের কারণে মারা গিয়েছে, আপনি জবাই করতে পারেন নাই, যদি জবাই না করতে পারেন তাইলে ইল্লা মা যাক্কাইতুম কোরআনে আছে, তোমরা যদি জবাই করতে পারো আঘাতের পরে, ধরেন এটা আপনি জবাই করতে পেরেছেন তাইলে আপনি খেতে পারতেন। আঘাতের কারণে মারা গিয়েছে, জবাই করার সুযোগ পান নাই, তাহলে এটার মাংস আপনি খেতে পারবেন না, এটি আপনার জন্য হারাম হয়ে গেছে। কারণ হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত প্রাণীগুলোকে আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। এটা যেহেতু মারা গেছে আঘাতের কারণে, এটা খাওয়া জায়েজ নেই। আচ্ছা, আরেকজন কলার আছেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, একটা প্রচলিত মানে আমাদের গ্রামে 2টা মসজিদ উঠেছে, মানে গ্যামজাম, বুঝছেন? জি। যে বলে যে ওই আপনার হাদিসে বলে আছে কিনা, যখন কাবা ঘর তৈরি শেষ হয় তখন ওই কয়েকটা বালু, কিছু কুয়ার বালু এই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে সমস্ত জায়গায় ছড়িয়ে দেয়। এটা আসলে কতটুক হাদিস সম্বন্ধ নাকি মানুষের বানানোর কথা, এই কথাটা আমি একটু জানতে চাই। এটা একেবারেই মিথ্যা বক্তব্য, এই বক্তব্যের কোনো সারবত্তা নাই, কোনো ভিত্তি নাই, একেবারেই ভিত্তি নেই, এটা ভিত্তিহীন বক্তব্য। অতএব এটার প্রতি বিশ্বাস স্থাপন করার কোনো সুযোগ নেই। যারা এই জাতীয় কথা জেনে শুনে বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমার ব্যাপারে এমন কোনো কথা বলে যে আমি বলেছি অথচ আমি কথাটি বলিনি, তাহলে সে জাহান্নামে তার স্থানটি নির্ধারণ করে নিল। আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, এই কথার কোনো ভিত্তি নেই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, শুনছি। আমরা 5-7 জন লোকে একটা জায়গায় ইবাদতখানায় জামাত করি আর কি। 5 ওয়াক্ত জামাত হয়, অনেক সময় 4 ওয়াক্ত হয়, বা মুসল্লি হয়, অনেক সময় হয় না। জি। এখানে কি আযান দিতে হবে? প্রত্যেক, সুবহানাল্লাহ, তিনি প্রশ্ন করেছেন যে যদি এমন হয় যে কোথাও তারা 4-5 জন নামাজ আদায় করেছেন, তো এই নামাজ আদায় করার জন্য তাকে আজান দিতে হবে কিনা। মনে রাখবেন প্রিয় ভাই, প্রত্যেক জামাতের জন্য আজান বাধ্যতামূলক। প্রত্যেক জামাতের জন্য কি আজান বাধ্যতামূলক। অতএব মানে জামাতের জন্য আজান বাধ্যতামূলক। আপনি যেহেতু জামাত আদায় করছেন অতএব আজান দেবেন, কিন্তু একবার যদি আজান দেওয়া হয় তাহলে ওই মসজিদে বহুবার জামাত হতে পারে। আবার প্রত্যেক জামাতের জন্য একামত বাধ্যতামূলক, একামত তারা দেবেন। কিন্তু আমাদের দেশে যেটা আছে যে একামত তো আগে একবার হয়ে গেছে অতএব এখন আর একামত লাগবে না, না, এটা আজানের জন্য কেমন প্রযোজ্য। প্রত্যেক মানে জামাতের জন্য একামত লাগবে, কিন্তু জামাত আদায় করার জন্য সামগ্রিকভাবে জামাতের জন্য আজান লাগবে, যে আমরা আজান দিয়েছি অতএব আজান দেবেন, আজান দিয়ে তারপরে জামাতে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আরেকজন কল আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বলুন, শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন না, আমরা অবশ্য আপনার কথা শুনতে পাচ্ছি। তারপরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে বলেছেন এরপর হচ্ছে যে বিয়ের জন্য নেককার দিনদার মেয়ে চেনার উপায় কি। দেখুন, বিয়ের জন্য নেককার বা দিনদার মেয়ে, আপনি তার সাথে কথা বলবেন, কারণ হাদিসে তো এসে তোমরা যাকে বিয়ে করবে, যাকে প্রস্তাব করবে তাকে দেখো। অতএব তাকে দেখুন, তার সাথে কথা বলুন, এবং তার মা
এর আমল কি, এটা একটু জানার চেষ্টা করুন। আপনার বাসার মেয়েরা যারা আছে, নারীরা আছে, তাদেরকে পাঠিয়ে দেন, দেখেন তার মার আমল কি এবং তার পরিবারের অন্যদের আমল কি, এটা একটু দেখুন। কারণ ইম্প্যাক্ট তো মায়ের মাধ্যমে মেয়েদের মধ্যে হয়, বাবার মাধ্যমে ছেলেদের মধ্যে হয়। দেখুন বাবা মায়ের আমল কি, তাদের পরিবারে দিন প্র্যাকটিস আছে কিনা, তাইলে আপনি এটি ইনশাআল্লাহ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সুজন মাহমুদ বলেছেন আমার 3 ভাই বোন, আমরা 3 ভাই বোন, আমার 3 ভাই বোন নাই, সম্পদ কিভাবে বন্টন করব? দেখুন সুজন, আর কে আছেন আপনাদের এটা একটু জানতে হবে। তার আগে আমাদের একটা কলার এর কল নিয়ে নিই। একজন কলার আছেন, কল নিয়ে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম। আমি প্রায় 10 বছর আগে একটা ছোট প্রতিষ্ঠানে চাকরি করতাম। তো চাকরিতে জয়েন করার সময় ওনার সাথে আমার চুক্তি হয়েছিল 1 বছর পরে আমার বেতন বাড়িয়ে দিবে, কিন্তু উনি 1 বছর পার হলে আমাকে বেতন না বাড়িয়ে দেওয়ার কারণে আমি ওনার প্রতিষ্ঠান থেকে, যেহেতু হিসাব নিকাশের দায়িত্ব আমার ছিল, আমি কিছু টাকা ওনাকে না বলে নিয়েছিলাম, সেটা 3-4 হাজারের মতো হবে, মাসে 500 টাকা করে নিয়েছিলাম হয়তো। তো পরবর্তীতে ওনার প্রতিষ্ঠান থেকে চলে আসার পরে 2-4 বছর পরে আমি ভাবলাম টাকাটা ওনাকে ফেরত দিয়ে দিব। এরকম ভাবতে ভাবতে এর মধ্যে উনি মারা গেছে, উনি ইন্তেকাল করেছেন, ওনাকে আমি টাকাটা ফেরত দিতে পারিনি। এখন এই গুনাহ থেকে মাফ পাওয়ার কোনো উপায় আছে কিনা বা করণীয় কি, যদি একটু বলতেন বিস্তারিত। হ্যাঁ জি, আমরা বুঝতে পেরেছি। আমাদের এই ভাই তিনি, আপনি যে কথা বলেছেন, আপনি এটা ঋণ আপনার, অতএব এই ঋণটা আপনার পরিশোধ করতে হবে। আপনি ওই যে যারা চাকরি করতেন তার প্রতিষ্ঠান তো আছে, প্রতিষ্ঠানে গিয়ে টাকাটা জমা দিয়ে আসেন, অথবা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে আপনি টাকাটা জমা দেবেন যেন প্রতিষ্ঠানে এটা থাকে, অথবা ওই ব্যক্তির তো আত্মীয়স্বজন আছে, তাদেরকে আপনি টাকাটা ফেরত দিয়ে দেন, কিন্তু আপনাকে ফেরত দিতে হবে, এটা দেয়া ছাড়া কোনো উপায় একেবারে নেই। আচ্ছা, বলেছেন যে তাহসিন বলেছেন নামাজের সময় টুপি পরার বিধান কি? নামাজের সময় টুপি পরা বাধ্যতামূলক না, কিন্তু টুপি এটা সৌন্দর্যের অংশ। আল্লাহ বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা নামাজের সময় সুন্দর জামা কাপড় পরো। টুপি কিন্তু সৌন্দর্যের একটা প্রতীক, অতএব আপনি সৌন্দর্যের প্রতীক হিসেবে এটা ব্যবহার করেন, কিন্তু এটা পড়া ফরজ ওয়াজিব এমন কোনো কিছু না। টুপি না পড়লে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন কল আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি বলুন। শাইখ কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ ভালো আছি। শাইখ, আমি আমাদের মসজিদের একজন ব্যক্তির উপর সবকিছু দায়িত্ব দেওয়া ছিল, তো উনি ইদানিং ওনাকে যখন অব্যাহতি দেওয়া ছিল সমাজের পক্ষ থেকে, তো উনি আপনার কিছু হিসাব নিকাশে এক ধরনের গরমিল করে, এবং সেক্ষেত্রে উনি নিজেই মসজিদের টাকা, ওনার কাছে ছিল 38,000, উনি নিজেই স্বীকার করলো, কিন্তু উনি টাকাটা দিতে চাচ্ছে না এই মুহূর্তে, যে আমি পরে দিব। তো এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? সমাজের করণীয় হচ্ছে আপনারা ইমাম সাহেবের সাথে বসেন, ওনাকে নিয়ে বসেন। এই টাকা তো নেওয়া ওনার জন্য হারাম, এটা উনি নিতেই পারেন না, অসম্ভব। এটা নেওয়ার মসজিদের টাকা, এটা আল্লাহর ঘরের অর্থ, অতএব তিনি এটা নিতেই পারেন না। তাকে বলুন, তাকে বোঝান, আর যদি সেটা তিনি বাদ না দেন তাহলে আপনার পঞ্চায়েত নিয়ে তার সাথে বসবেন, বাধ্য করবেন এটা দেওয়ার জন্য। এটা মসজিদের টাকা, তাকে ফেরত দিতেই হবে। এটা আপনাদেরও কিছু করার নেই, কারণ এটা মসজিদের টাকা, এটা মসজিদের সম্পদ, এটা আল্লাহর ঘরের সম্পদ। অতএব আপনারাও দিতে পারবেন না যে ঠিক আছে মাফ করে দেন, আপনারা মাফ করার কেউ না। আপনারা যদি এমনি এলাকার কাছ থেকে কিছু টাকা পয়সা তুলে ওনাকে দেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আপনারা এভাবে দিতে পারবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, বলেছেন যে লাইভ কোন কোন দিন হয়? এটা প্রতি বৃহস্পতিবার লাইভ 8:30 থেকে হয় ইনশাআল্লাহ। আচ্ছা, আব্দুর রহিম বলেছেন আপনার কমেন্টটা দেখবো, আপনার কমেন্টটা অনেক নিচে চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। আমার এক স্যার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মুসলিম ঘরে জন্ম নেন নাই, এটা কতটুকু সত্য? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতামাতা তখন কি ইসলাম আসে নাই তো, তখন আল্লাহ রাসূলই তো তখন, মানে তিনিই তো দিন এর নবুয়ত তিনি নিয়ে আসলেন। এরপরে তিনি হেরা গুহায় তিনি কোরআনের আয়াত পেলেন, আল্লাহ তাআলা তাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপরে বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরামিন। অতএব তার আগে তার বাবা তো তার জন্মের আগে মারা গেছে, তার মা তার জন্মের 5 বা 6 বছর পর মারা গিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে তার আগে নিয়ে গিয়েছেন, অতএব তারা তো তখনও ইসলাম তো আসে নাই। এখন প্রশ্ন হলো যে তখন কি দিন ছিল না? হ্যাঁ ছিল। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ছিল, যেটা হানাফিয়া যেটা বলা হতো। তখনও কিছু, যেমন ওয়ারাকা বিন নওফল, এরকম অনেকে ছিলেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন ঈসা আলাইহিস সালামের দিন অথবা তাওরাত তারা প্র্যাকটিস করতো। তারা যতটুকু সম্ভব তারা বিশুদ্ধ দিন তারা প্র্যাকটিস করার চেষ্টা করে। এদের সংখ্যা ছিল 2-4 জন। অতএব তাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত ছিলেন কিনা এটা একেবারে আমরা জানি না। অতএব এই বিষয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, তখন তো দিন আসে নাই। অতএব তারা ইসলামী, তারা মুসলিম ছিল, এই কথা তো আমরা দাবি করতেও পারি না।
এটা বলার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। আচ্ছা, বলেছেন জিয়াউল বলেছেন শুক্রবার সূরা কাহাফ পড়ার সুযোগ কি, ফাজিলা কি? শুক্রবার মানে যে জুমাবার, সূরাতুল কাহাফ জুমাবারে রাতে, যেমন এই যে রাত চলছে এই রাতে সূরাতুল কাহাফ পড়ার ব্যাপারে তো অনেক ফাজিলা আসছে, কিছু বর্ণনা একটু দুর্বলতা আছে, কিন্তু এই বর্ণনা তো বিশুদ্ধ। যারা সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত বা শেষের 10 আয়াত হিফজ করবে, মুখস্থ করবে, পড়বে, তারা উসিমা মিন ফিতনাতি দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তারা মুক্তি পাবে বা দাজ্জালের ফিতনা থেকে তারা রক্ষা পাবে, এগুলো তো সহি বর্ণনা। আর অন্য বর্ণনাগুলো এরকম, কেউ যদি সূরাতুল কাহাফ পড়ে তাহলে এই জুমা থেকে পরের জুমার এই সময়টুকু অথবা এই তার ঘর থেকে বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গাটুকু আল্লাহ তাআলা তার জন্য আলোকিত করে দেবেন, সুবহানাল্লাহ। অতএব আপনারা এটা পড়বেন, আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, রুকুতে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি পড়ার পর সেজদার যদি সুবহান রাব্বিয়াল আলা এটা পড়ি তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? উত্তম হলো আপনি রুকু বা সেজদার মধ্যে একটা তাসবিহ পড়েন, সুবহান রাব্বিয়াল আলা এটা বেশি বেশি পড়েন, অথবা যেটি আপনি বললেন তাসবিহ, মানে অনেকগুলো তাসবিহ একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, বরং এক এক সময় এক একটা তাসবিহ পড়তেন। তারপরও কেউ যদি রুকু বা সেজদার মধ্যে অনেকগুলো তাসবিহ পড়ে, যেমন আপনি বলেছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহুম্মা লাকা সাজাদতু, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু, এই যে তাসবিহগুলো যদি আপনি অনেকগুলো পড়েন তাহলে আমার বিশ্বাস যে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, হযরত আলী বলেছেন আমি কিছু টাকা ব্যাংকে জমা রেখেছি, সেই টাকা থেকে আমাকে কিছু মুনাফা দেওয়া হয়, আমি কি সেই মুনাফা ব্যবহার করতে পারবো কিনা? দেখুন, আপনি কোন ব্যাংকে রেখেছেন সেটা আপনি স্পষ্ট করেন নাই। সাধারণত আমরা আপনাকে বলবো যে এই টাকাটা আপনি মুনাফা হিসেবে পাচ্ছেন, এগুলো আপনি দিনই কোনো কাজে ব্যবহার করুন, আপনার পরিবারের খাওয়া দাবার, আপনার পোশাক জামা কাপড় ইত্যাদির জন্য আপনি এটা ব্যবহার করবেন না ইনশাআল্লাহ। আব্দুর রহিম বলেছেন আমি একজনকে খারাপ কাজ শিখিয়েছি, আমিও আগে ওই কাজটি করতাম কিন্তু এখন আমি বাদ দিয়েছি, যাক আমি ওই কাজটি শিখিয়েছি সে কাজটি ছাড়তে চাচ্ছে না, এখন আমার কি করা উচিত? আপনি এক নম্বরে যে তাকে আপনি বলবেন, বারবার বলবেন, তাকে নাসিহা করুন, তাকে ওয়াজ করুন, তাকে বলতে থাকুন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি ইন্নী লাকুম নাসিহুন আমিন। নাসিহা করছেন, ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদেরকে নাসিহা করছি, আপনি তাকে নাসিহা করুন, বলতে থাকুন। আদ-দীনু আন-নাসিহাতু, নাসিহা করতেই থাকুন, এবং তাকে আপনি বলুন আমি এই অন্যায় করেছি, ভুল করেছি, আমি বুঝতে পেরেছি, তুমি এটা ছাড়ো। আপনি আলেমদের ভিডিওগুলো তাদেরকে দেন, তাকে কিছু বইপত্র দেন, এবং যেহেতু একটা অন্যায় কাজ আপনি করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া আসলাহা, আপনি এবার ইসলাহের কাজ মানে তাকে সংশোধন করুন। সমাজে কিছু, যেহেতু একটা খারাপ কাজ আপনি শিখিয়েছেন, এবার সমাজে অনেক ভালো কাজ আপনি শেখানো শুরু করে দেন, যেন ওইটাকে অফসেট করে, মানে একটা খারাপ কাজ হচ্ছে কিন্তু এর বিপরীত যেন অনেক ভালো কাজ হয়। আর আপনি তওবা করতে থাকুন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন। চতুর্থত হচ্ছে সাদাকা করুন, সাদাকা আপনার সামর্থ্য অনুসারে আপনি সাদাকা করতে থাকুন ইনশাআল্লাহ। বলেছেন যে মোবাইলে কোরআন তেলাওয়াত চালু অবস্থায় আরবি আয়াতের সঙ্গে সঙ্গে বাংলা অর্থ পড়লে কি গুনাহ হবে না? ইনশাআল্লাহ গুনাহ হবে না, ইনশাআল্লাহ আপনি পড়তে পারেন। বলেছেন যে আচ্ছা, ছাদে রাতে বা বাইরে কাপড় শুকিয়ে দিলে এতে কোনো সমস্যা আছে কিনা? না, এতে কোনো সমস্যা নেই, এগুলো বিভিন্ন ধরনের কথা আছে, এগুলো সবই কুসংস্কার, এর মধ্যে কোনো সত্যতা নাই। আচ্ছা, তারপরে বলেছেন একজন যে চাকরির ব্যস্ততার কারণে জামাতে নামাজ না পড়লে কি গুনাহ হবে? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে আপনি ওই চাকরির ব্যস্ততাকে আল্লাহকে দেখাতে চাচ্ছেন, অথচ তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আপনাকে এই চাকরিতে যাওয়ার তৌফিক দিয়েছেন। রাস্তায় তো আপনার অ্যাক্সিডেন্ট হতে পারতো, সেখানে আপনি ফিরে নাও আসতে পারতেন, কিন্তু আপনি তাকেই বাদ দিয়ে আপনি ওইটার প্রতি এঙ্গেজড হচ্ছেন। যারা আল্লাহকে যথাযথভাবে সময় দিতে পারে না তারা আর পৃথিবীর কাউকে সময় দিতে পারবে না, তারা সব জায়গায় খেয়ানত করবে। আল্লাহর সাথে যারা খেয়ানত করে তারা পৃথিবীর কোথাও তারা আমানতদারিতা রক্ষা করতে পারবে না, উই চ্যালেঞ্জ ইট, এটা করতেই পারবে না। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আপনার রবের সাথে ওয়াদাকে আপনি আগে পূর্ণ করুন, এরপরে মানুষের সাথে ওয়াদাকে পূর্ণ করুন। মানুষের সাথে ওয়াদাকে আপনি কোনোভাবে মিস করবেন না। আপনি যেখানে চাকরি করছেন সেখানে যদি আপনার সালাতের জন্য কিছু সময় নিয়ে থাকেন, যতটুকু সময় সালাতের জন্য নিয়েছেন ততটুকু সময় আপনি কাজটাকে করে দেন। আর আপনি সালাতকে প্রায়োরিটি দেওয়ার কারণে আপনার ওই অফিসের এনভায়রনমেন্ট আল্লাহ আপনার পক্ষে করে দেবেন। ওইখানকার যারা কর্তৃপক্ষ তাদের অন্তরটা আপনার প্রতি আল্লাহ তাআলা ঝুঁকিয়ে দেবেন। দে উইল লাইক ইউ, লাভ ইউ, দে উইল অ্যাপ্রিসিয়েট ইউ। যদি আপনি সেটা না করেন, আল্লাহর প্রতি যদি ত্রুটি করেন, তাহলে আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। এ কারণে আপনি সেই দিকে মনোযোগ হন। আচ্ছা, আরেকজন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, একটা প্রশ্ন হলো যে একটা বাবা তার সন্তান হচ্ছে সবগুলো মেয়ে, এখন সে যদি দান করতে মানে মেয়েকে কিছু সম্পদ দিতে, সম্পদ বলতে তার বাড়ি করে দিল বা এগুলা বিষয়ে আসলে ইসলাম কি বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একজন বাবার শুধু মেয়ে আছে,
তাহলে এই সম্পত্তিগুলো কী হবে মেয়েদেরকে দান করার ব্যাপারে। এক নম্বর কথা হচ্ছে প্রিয় ভাই, একজন বাবা তার মেয়েদেরকে বিয়ে শাদী দেয়া, তাদেরকে শিক্ষা দীক্ষা দেয়া, তাদেরকে সুস্থ রাখা, তাদের খরপোশ ইত্যাদির জন্য তিনি যতটুকু বৈধ ততটুকু তিনি ব্যয় করতে পারবেন। হারাম ব্যয় মানে যেমন হারাম কোনো কাজে জুয়া, জেনা ইত্যাদি, অথবা ধরুন মানে মদ ইত্যাদির জন্য ব্যয় করবেন না, অথবা হারাম কোনো অন্যান্য কাজ, হারাম কোথাও ঘুরতে যাওয়া, এগুলোর জন্য তিনি ব্যয় করবেন না। কিন্তু তাদের যত হালাল প্রয়োজন আছে, সকল হালাল প্রয়োজন তিনি তার সম্পত্তি দিয়ে মানে এটা মেটাতে পারবেন। এতে যদি তার কোনো সম্পদ না থাকে তাহলে কোনো কিছু যায় আসে না। কিন্তু যদি এমন হয় যে তার ধরুন কিছু সম্পদ আছে, এগুলোকে তিনি তার মেয়েদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিতে চান, এগুলো তিনি মানে কারণ কি, কারণ হচ্ছে তার আত্মীয় স্বজনের সম্পত্তির মালিক হবে, তাহলে তার নিয়তের মধ্যে ত্রুটি আছে। তার আত্মীয়দেরকে তিনি বঞ্চিত করতে চান, মেয়েদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিয়ে তিনি হারাম কাজ করলেন, এটি তিনি করতে পারবেন না, এটা করার অনুমতি আল্লাহ তাআলা তাকে দেন নাই। 3 নম্বর যে বিষয়টি, তাহলে যে তার সম্পত্তিগুলো তিনি যদি তার মৃত্যুর আগে সবার মাঝে ডিস্ট্রিবিউশন করে দিতে চান, তাহলে তার মৃত্যুর পরে যেভাবে ডিস্ট্রিবিউশন হবে এভাবে তিনি করে দিতে পারেন। কিভাবে? যেমন তার মেয়েরা যদি 2 এর অধিক মেয়ে হয়, তাহলে তার গোটা সম্পত্তির 2 ভাগের 3 ভাগের 2 ভাগ পাবে মেয়েরা। যেমন তার গোটা সম্পত্তি 3 ভাগে 2 ভাগ পাবে মেয়েরা, আর বাকি যে 1 ভাগ সম্পত্তি আছে সেটা তার বাবা পাবে, তার মা পাবে, মানে তার স্ত্রী পাবে, তাই না, এরা পাবে। অতএব তাদেরকে বঞ্চিত করা এটা তার জন্য জায়েজই নেই। সম্পত্তি তো ব্যক্তি একাই ইনকাম করতে পারে, তার বাবা মার সেখানে, তার ভাই বোনের সেখানে কন্ট্রিবিউশন আছে, অতএব এটা করা যাবে, একেবারেই এগুলো করা যাবে না। আবার ওসিয়ত করবেন না যে তিনি তার মেয়েদের নামে এখনই লিখে দিলেন কিছু, বাকিটা রেখে গেলেন, এটাও তিনি করবেন না, কারণ এটাও একটা অন্যায়। যদি এটা করেনও তাহলে বাকি যেটা আছে এটা তাদের মাঝে বন্টনের সময় এটা মাইনাস হয়ে তারপরে বন্টন হবে। বুঝতে পেরেছেন? এটা মাইনাস হয়ে বন্টন হবে। এই পদ্ধতি শরিয়ার এই ম্যান্ডেট আপনাদেরকে মেনে নিতে হবে। জি, কলার আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছি আমরা, বলুন। জি শেখ, বর্তমানে তো বিশেষ করে আমরা প্রায় ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে অথবা টিকটকের মধ্যে প্রায় এগুলো ভিডিও করি, কিন্তু অনেক ক্ষেত্রে আছে অর্থাৎ যেটা লং অথবা শরীয়ত বা কেউ প্রশ্নবিদ্ধ করলে বা কোনো কিছু শরীয়ত সম্পর্কে জিজ্ঞাসা করলে ওগুলো তো একটা ভিডিও ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আমরা স্যাম্পলে 30 সেকেন্ড অথবা 1 মিনিট এমন কিছু একটা টিকটকের মতো ভিডিও বানায় থাকি। ওই ক্ষেত্রে যে পর্যন্ত আসে সেক্ষেত্রে বলে এটা কি কতটুকু জায়েজ বা কেমন, কোন পদ্ধতি? হ্যাঁ, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ খায়ের। দেখুন অনেকেই তারা এখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা আছেন, আসলে তারা কেন কন্টেন্ট ক্রিয়েট করছেন? মানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা কিন্তু আমাদের অন্তরের দিকে তাকান, কেন আমি কাজটি করছি, আমি কাজটা কি করছি। যদি কাজটা এমন হয় যে আমি কেবল আয় ইনকাম করব ইত্যাদি আমার একমাত্র কাজ, সেখানে আমি কি কন্টেন্ট দিচ্ছি এদিকে আমি তাকাচ্ছি না, কেবল ইনকাম, ধরুন হাসি তামাশা, এটার উদ্দেশ্য আমার কি আসলে। অথবা এমন কন্টেন্ট দিচ্ছি যে কন্টেন্টের মাধ্যমে আমি অন্যকে মানে বিদ্রুপ করছি, ঠাট্টা করছি, অন্যকে নিয়ে হাসি তামাশা করছি, এটা কি ইসলাম অনুমোদন করে? এটা কি দাওয়াতি কোনো প্রসেস? এটা কি দাওয়াতি কোনো পদ্ধতি? না, এটা দাওয়াতি পদ্ধতি। নবী রাসূল কি এরকম করেছেন? তার ঠাট্টা বিদ্রুপ করেছেন, মিম বানিয়েছেন কারো বিরুদ্ধে, অথবা ট্রল করেছেন তাকে নিয়ে, এটা কি নবী রাসূলরা করেছেন? এটা যদি কোনো আলেমও করে তাহলে এটা জায়েজ নেই। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, তোমরা মন্দ নামে ডেকো না, কাউকে উপহাস করো না, ঠাট্টা করো না। লা ইয়াসখার কওমুম মিন কওমিন বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমানের পরে এই সকল কাজগুলিগুলো অশ্লীলতা, এটা অপরাধ, এটা পাপাচার, এটা যেন আমরা না করি। অথবা এই যে রিলস, এগুলো আমরা কেন বানাচ্ছি? যদি আপনার দাওয়াতি কাজ হয়, যেমন আপনি দাওয়াতি কোনো একটা ইস্যু অথবা দিনদারি বা মানুষের মধ্যে নৈতিকতা তৈরি করা, এটাই আপনার উদ্দেশ্য, তাহলে আপনি নাসিহা করুন, ভালো কিছু বলুন। আপনি কোনো একটা স্কিল মানুষকে শেখাতে চান, যেটা প্রয়োজনীয় স্কিল, সেটা আপনি শেখাতে পারেন। কিন্তু এগুলো কোনো না দুনিয়ার কোনো কল্যাণ, না আখিরাতের কোনো কল্যাণ, কেবল মানুষকে আনন্দ দেয়। আল্লাহ কি মানুষকে কেবল আনন্দের জন্য তৈরি করেছেন? আমরা বলছি না ইসলাম আনন্দ নিষিদ্ধ করেছে, না, সেটা আপনি আনন্দ করবেন, কিন্তু এটা আপনার জন্য কতটুকু কল্যাণকর সেটাও আমাদের দেখা দরকার। আমাদের জন্য কতটুকু কল্যাণকর এটা দেখা দরকার। কারণ আমরা বলবো যে যারা এই কন্টেন্ট তৈরি করছেন তাদেরকে সতর্ক হন প্লিজ। আয় ইনকামের বহু রাস্তা আছে, মদ বিক্রি করে তো মানুষ আয় ইনকাম করে। অতএব কিছু রিলস, শর্টস অ্যান্ড ভিডিওস ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার, এগুলো কিন্তু ওই মদ বিক্রির মতো, এগুলো হারাম, হালাল হয় না এগুলো। অতএব এই জায়গাটা আমাদের মনে হয় শরিয়ার এখানে কি কি মানে অবজেক্টিভ আপনাকে, বা শরিয়ার কি কি প্রিন্সিপাল, মূলনীতি মেনটেন করতে হবে, এটা নিয়ে আমার মনে হয় আপনাদের এটা জানা দরকার। আমরা এর উপর একটা লম্বা আলোচনা আপনাদেরকে ইনশাআল্লাহ অন্য সময় দেবে, যে শরিয়ার কোন কোন দৃষ্টিভঙ্গি এখানে আমাদেরকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা একজনের আমরা অসংখ্য প্রশ্ন এসে সোশ্যাল মিডিয়াতে, আচ্ছা, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে পানি পড়া এবং ঔষধ দেয়, টাকা নেওয়া জায়েজ আছে কিনা? দেখুন, কেউ যদি কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে তাহলে তার জন্য এটি অর্থ নেওয়া, টাকা নেওয়া জায়েজ আছে। আপনি জানেন যে বিখ্যাত হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তারা একদিক দিয়ে যাচ্ছিলেন,
কোনো একজন মানে একটা এলাকার কোনো একজন গোত্রপতিকে সাপে কামড় দিয়েছে, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গিয়ে বললেন, তোমরা তো রাসূলের কাছ থেকে এসছো, নিশ্চয়ই তিনি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়েছেন যেখানে সাপ বা বিচ্ছুর কামড় থেকে বাঁচানো যায় বা বিষ নামানো যায় ইত্তকার? তখন একজন বলে হ্যাঁ রাসূল শিখিয়েছেন। তখন তিনি তাকে সূরা ফাতিহা পড়ে তাকে ঝাড়ফুঁক করলেন, তারপরে তিনি ভালো হয়ে গেছেন। এরপরে তারা তাদেরকে দুটো বকরি উপহার দিয়েছেন। তারা বলেন চলো জবাই করে খাই। তিনি অন্য সাহাবীরা বলেন না, রাসূলের কাছ থেকে জিজ্ঞাসা করার আগ পর্যন্ত আমরা এটা ধরবো না। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল বলেন না, এটা জবাই করো, খাও, আমারও একটু দিও। তোমাকে কে শিখাইলো যে সূরা ফাতিহা এটা শাফিয়া? মানে রাসূল অনুমোদন করেছেন, অতএব এটা পারমিসিবল। কিন্তু ঝাড়ফুঁকের নামে যদি কোরআন এবং সুন্নাহর দোয়া না হয়, এর বাইরে কোনো ঝাড়ফুঁক করে, তাহলে জিনিসটাই হারাম। অতএব ওর মাধ্যমে কোনো ইনকাম, এটা আসলে যে মানে কুকুর বিক্রি করা ইনকামের মতো এটা হবে। অতএব ওই ইনকামটা তখন আর তার জন্য হালাল হবে না। যে ফোন কলের নাম্বারটি দীর্ঘ সময় ধরে বিজি পাচ্ছেন, এত পাবেন আসলে এখানে অনেকেই চেষ্টা করছে, আপনি আবার চেষ্টা করতে থাকুন। আমার একটা সিম ছিল, সেখানে 20 টাকা এমার্জেন্সি নেওয়া ছিল, সিমটা হারিয়ে গেছে, এমনকি নাম্বারটাও কারো কাছে নেই, কীভাবে আমি এই ঋণ পরিশোধ করবো? আপনি সাদাকা করে দিন প্রিয় ভাই, আপনি সাদাকা করে দিন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করুন। আচ্ছা, জি, এরপরে প্রশ্ন করেছেন যে পড়াশোনা এবং ক্যারিয়ারের জন্য দুনিয়াবি জ্ঞান অর্জন করা কি ইবাদত কিনা? সুবহানাল্লাহ, ইটস এ বিউটিফুল কোয়েশ্চেন। ক্যারিয়ারের জন্যে অথবা দুনিয়ার কোনো মানে স্কিলের জন্য দুনিয়াবি কোনো জ্ঞান অর্জন করা যায় যাচ্ছে কিনা? দেখুন, ক্যারিয়ার ডেভেলপ করে ইসলাম হারাম ঘোষণা করে নাই, কোনো স্কিল অর্জন করে ইসলাম হারাম ঘোষণা করে নাই। কিন্তু আপনার এই ক্যারিয়ারটা কি? এই ক্যারিয়ারটা কি আপনার শরিয়া বিরোধী কোনো ক্যারিয়ার কিনা? যেমন মদ বানানো, জুয়া, এর ক্যাসিনো, এরকম অসংখ্য, এটা তো ক্যারিয়ার কেউ ডেভেলপ করছে। অথবা এর আগে যেটা বললাম যে কন্টেন্ট বানাচ্ছেন আপনি, হারাম কন্টেন্ট, সিনেমা বানাচ্ছে, এটা তো ক্যারিয়ার। যেমন কেউ ডিজনি চ্যানেলে তিনি বিশাল চাকরি পেয়েছেন এবং এটা অনেকে সেলিব্রেট করছেন, যে কারণে এখানে বিশাল টাকা পয়সা তিনি ইনকাম করবেন। তো ডিজনি চ্যানেলে হলিউডে সিনেমা মানে তিনি চাকরি পেয়েছেন, তো তিনি হলিউডের বিশাল বড় ভিডিও এডিটর। এই ভিডিওতে তিনি কি এডিটিং করছেন? এখানে হারাম জিনিসও তো এডিটিং করছেন। অতএব যে স্কিলটা হারাম এরকম কোনো, অথবা যে ক্যারিয়ারটা হারাম, এটা আপনি পার্সু করতে পারবেন না। কিন্তু ক্যারিয়ারটা যদি হালাল হয়, কিন্তু এর মধ্যে আপনার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় হালাল ইনকাম করতে, হলে এটা ইবাদত। যেমন ব্যবসা, এটা তো আপনি সলিডলি তো আর এটা মানে ইসলামী কোনো কাজ না, কিন্তু আপনি তো হালাল ইনকাম করার চেষ্টা করছেন। অতএব যার মাধ্যমে আপনি হালাল ইনকাম করবেন, এই রকম কোনো ক্যারিয়ার ডেভেলপ করা অথবা এই রকম কোনো স্কিল ডেভেলপ করা, স্কিল অর্জন করা, এটাও এক ধরনের ইবাদত হবে। যেমন ধরুন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন অ্যাকাউন্টিংয়ের কথা, কোরআনের সবচেয়ে বড় সূরা এবং সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার সবচেয়ে বড় আয়াতটি কোনটা? ওই যে ঋণের আয়াত, 184তম আয়াত। এবং সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন? ইযা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবুহু ইলা আজালিম, যখন তোমরা অর্থনৈতিক লেনদেন করবে, তখন তোমরা এটা লিখে রাখো, ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি, মানে এই যে তোমাদের মধ্যে একজন লেখক, তিনি ইনসাফের উপর ভিত্তি করে তিনি এটা লিখবেন, এবং ওয়াল ইউমলিলিল্লাযী আলাইহি আল হাক্কু, মানে যেই ব্যক্তির দেনার দায় যার, তিনি বলবেন যে তুমি এটা লেখো। এই যে কোরআন বলছে যে লেখার কথা, অ্যাকাউন্টিং মেনটেন করার কথা, কোরআন সবচেয়ে বড় আয়াতটি এবং সবচেয়ে বড় সূরার সবচেয়ে বড় আয়াতটি, সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াতটি অ্যাকাউন্টিং নিয়ে বলেছে। যখন আপনি কি বলবেন অ্যাকাউন্টিং এটা হারাম জিনিস? সূরাতুন নিসায় মিরাস, ল অফ ইনহেরিটেন্স, এখানে ম্যাথমেটিক্সের কথা বলেছে, আপনি কি বলবেন ম্যাথমেটিক্স হারাম? মানে কোরআন আল্লাহ তাআলা সায়েন্সের বহু জ্ঞানের কথা বলেছেন, তাহলে ওই সায়েন্সকে স্টাডি করা হারাম? এটা কি দুনিয়ার জ্ঞান? আসলে দুনিয়ার জ্ঞান এবং আখিরাতের জ্ঞানের মধ্যে একটা ডিমার্কেশন আমাদের লাগবে। ডিমার্কেশন হচ্ছে যে শরিয়ার জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ, শরিয়ার জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ, কিন্তু অন্য জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ না। এটা হলো একদল লোকের জন্য ফরজ, অন্যরা যেমন মানে ধরেন পড়া, মানে মেডিকেল সায়েন্স পড়া, এখন এটা কি আমরা দুনিয়ার জ্ঞান বলবো না আখিরাতের জ্ঞান বলবো? এটা অবশ্যই আখিরাতের জ্ঞান। মানে আমরা যদি বলি, কিন্তু এটা শরিয়া ম্যান্ডেটের একমাত্র জ্ঞান না। শরিয়া ম্যান্ডেটের জ্ঞান ওই যে ওগুলো সব ফরজ, কিন্তু এই জ্ঞান দুনিয়ার জ্ঞান নাকি আখিরাতের জ্ঞান, এই বিশ্লেষণে আমরা গিয়ে এটা অবশ্যই আখিরাতের জ্ঞান, অথবা এটা অবশ্যই দুনিয়ার জ্ঞান, অথবা এটা দুনিয়া এবং আখিরাতের মিশ্রণ। আপনি তো জানেন যে ডাক্তারি এই কাজটা তো কত বড় ইবাদত। মানে আমরা অসুস্থ হয়ে গেলে তারা আমাদের জন্য যে চিকিৎসা করতে, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। আমাদের এরকম অনেক ভিডিও আছে, আপনারা জানেন যে মেডিকেল এথিক্সগুলো কি। তো এই যে সেবা শুশ্রূষার যদি এত সওয়াব হয়, তাহলে ডাক্তাররা কি সেই সওয়াব পাবে না? তার মানে কি এটা কি ইবাদত না? নিশ্চয়ই ইবাদত। কিন্তু উদ্দেশ্য হলো আমাদেরকে বুঝতে হবে যে শরিয়া ম্যান্ডেটের যে ইবাদতগুলো, যেমন ধরেন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর জন্য আপনার ইখলাস ফরজ, আদারওয়াইজ আপনার ইবাদত কবুল হবে না। আর দুনিয়ার যে কাজগুলো, সেগুলোর জন্য ইহসান ফরজ। ইহসান মানে কি? আপনি সর্বোত্তমভাবে কাজটা করবেন, সবচেয়ে সুন্দরভাবে কাজটা করবেন। যেমন আপনি ভিডিও এডিটর, যেমন আপনাকে বলে
কোনো অফিসের আপনি ওয়ার্কার, অথবা যেমন ধরেন আপনি মানে ধরেন আপনি অ্যাকাউন্টেন্ট, বা আপনি একজন সায়েন্টিস্ট, বা একজন ফিলোসফার, বা একজন টিচার, একজন ম্যাথমেটিশিয়ান, যাই হন না কেন আপনি ওই প্রফেশনটা, বা আপনি একজন ডক্টর, আপনি একজন লয়ার, ওইটাকে আপনি সর্বোত্তমভাবে করবেন, শরিয়ার অনুমোদিত পথে থেকে আপনি কাজটি করবেন, তাইলে ওইটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আরেকজন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। বলুন জি প্লিজ। হুজুর আমি সুবর্ণচর নোয়াখালী থেকে বলতেছি, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন। জি জি ভাই। তো আমার একটা প্রশ্ন ছিল যে হুজুর, বর্তমানে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেকে ভালো ভালো ইসলামিক ভিডিও করে, কিন্তু কিছু সংখ্যক লোক ধরেন কোনো কাজ কাম তারা করে না, চাকরি বাকরি করে না, ওই যে বিবাহ করার পরে তারা বউকে দিয়ে ধরেন কাপল ব্লগ নামক যে ভিডিও ওগুলো তারা আপলোড দেয়। হ্যাঁ, এখন আপনারা তো হচ্ছেন আল্লাহ হচ্ছে নবীদের ওয়ারিস, যদি আপনারা এসব লাইভে যদি তাদেরকে নিয়ে কোরআন হাদিস থেকে কিছু রাখেন, যদি কিছু কথা বলতেন, হয়তো বা তারা আপনাদের কথাগুলো শুনে আল্লাহ যদি তাদের কবুল করে হয়তো ফিরে আসতে পারে। আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহ ফিক। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি প্রিয় ভাই। আমার কাপল ব্লগিং নামে এখন যে কাজগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা বলেছি এটা নির্লজ্জতার একেবারে সবচেয়ে ভয়াবহ সীমায় পৌঁছে গিয়েছে এগুলো। এবং আমরা বলেছি যেই সকল পুরুষরা তারা তাদের নারীদের চেহারা প্রদর্শন করে ইনকাম করছে কাপল ব্লগিংয়ের নামে, তারা মূলত তাদের নারীদেরকে বিক্রি করছে, তাদের চেহারা দেহ বিক্রি করছে না, কিন্তু চেহারা বিক্রি করছে। এবং এইটা দেখে অন্যান্য পুরুষরা তাদেরকে নিজে পরিকল্পনা করছে, ভাবছে এটা জেনার নামান্তর। অতএব তার মানে তার স্ত্রীকে সে অন্যদের জেনার উপকরণ বানিয়ে দিয়েছে। এই কাজটি একজন ব্যক্তিত্বওয়ালা কোনো পুরুষ, তার যদি ব্যক্তিত্ব থাকে, ইসলামের কথা পরে বললাম, ব্যক্তিত্ব থাকলে কোনো পুরুষে কাজটি করতে পারে না। যার ব্যক্তিত্ব নাই সেই ব্যক্তি কাজটি করে। আর এই জাতীয় পুরুষরা, এটা অর্ধেক পুরুষ আর বাকি অর্ধেকটা কি আমরা যদি বলি নপুংসক পুরুষ। এই জাতীয় পুরুষের বিয়ে করে জায়েজ নেই, কারণ সে যদি তার স্ত্রীকে না খাওয়াতে পারে তাহলে, কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমাদের যদি সামর্থ্য থাকে, আল্লাহ রাসূল বলেছেন যে মানে ইসতাতা মিনকুমুল বাতা, তোমাদের যাদের সামর্থ্য আছে, তো সামর্থ্য নেই সে বিয়ে করবে কেন? সে রোজা রাখবে। ওমান লাম ইয়াসতাতি ফাআলাইহি বিল সাওম। আল্লাহ রাসূল বলেছেন কারো যদি অর্থনৈতিক সামর্থ্য না থাকে বিয়ে করার, তাহলে সে কী করবে? সামান্য অর্থনৈতিক সামর্থ্য, তার স্ত্রীকে খাওয়ার পোষণের জন্য তো বিলিয়ন বিলিয়ন টাকার প্রয়োজন নেই, সামান্যই তার নাই, তাহলে সে রোজা রাখবে। এরপরে আল্লাহ তাআলা তার জন্য, এর জন্য আল্লাহ তাআলা তাকে সামর্থ্যবান করে দেবেন ইনশাআল্লাহ। তো যেই তার স্ত্রীকে দেখিয়ে, তার শরীর দেখিয়ে বা তার চেহারা দেখিয়ে ইনকাম করতে হয়, সে তো বিয়ে করারই উপযুক্ত ছিল না। ও বিয়ে করলো কীভাবে? অর্থাৎ তার বিয়ের এখানে আমরা 3 নম্বর প্রশ্ন করছি। আর 4 নম্বর যেটা আমরা এখানে বলতে চাই তা হলো যে এটা সত্যিকার অর্থেই এক ধরনের জেনাকে প্র্যাকটিস করা, এবং শয়তান আমাদেরকে এই কাজকে উদ্বুদ্ধ করছে। শয়তান এই কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে দিচ্ছে। এই কাপল ব্লগিং এটা জেনার কালচারকে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। অনেকে তাদের বাচ্চাদেরকে দিয়েও, ছোটোবেলা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ব্লগিং করান। কেন? আপনার এই বাচ্চাকে কি আর কোনো কিছু শেখানোর প্রয়োজন নেই? তাকে দিন শেখানোর প্রয়োজন নেই? এখন থেকে তাকে দিয়ে ইনকাম করানোর প্রয়োজন দেখা দিয়েছে। এবং এরা সারাদিন রাতে এগুলো নিয়ে ব্যস্ত থাকে, ফলে তারা আল্লাহ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহর দিন থেকে বিচ্যুত হয়ে যায়, তারা দিনই জ্ঞান অর্জন করা থেকে তারা বিচ্যুত হয়ে যায়। এগুলো থেকে আপনাদের নিজেকে রক্ষা করুন। এই কাপল ব্লগিং থেকে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি ইনকামের জন্য নামেন। আপনি প্রয়োজনে রিক্সা চালান, আপনি প্রয়োজনে গাড়ি চালান, আপনি প্রয়োজনে ভ্যান মানে ফেরিগিরি করেন, যদি আপনার ব্যক্তিত্ব থাকে। এর মধ্যে কোনো মানে লজ্জা নাই, কিন্তু লজ্জা আছে স্ত্রীর দেহ দেখিয়ে তার দেহ বিক্রি করা, অথবা তার শরীর বিক্রি করা, বা তার চেহারা বিক্রি করা। এটা ওই যে অন্যান্যরা যারা দেহ বিক্রি করে, এটাও একরকম শরীর বিক্রি করা। অতএব এই জাতীয় কাজ থেকে আপনাদের নিজেকে আপনারা দূরে রাখবেন অনুগ্রহ করে। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে বাকি কয়েকটা প্রশ্ন একটু আমরা উত্তর দিয়ে নেই। আচ্ছা, বলেছেন যে অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক চাপ থেকে মুক্তির ইসলামী উপায় কি? অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আমরা অনেকগুলো দোয়ার সিরিজ আপনাদেরকে বলছি। আল্লাহ আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি আহাদা, এবং আমাদের পেজে আছে, ইউটিউব চ্যানেলও আপনারা এটা পেয়ে যাবেন। এবং দোয়াটি আপনারা এই যে আল্লাহ সুবহানাহু কাছে বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লা, বা এতটুকু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, এতটুকু বলুন, আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দেবেন। বেশি বেশি দুরূদ পড়ুন, আল্লাহ তাআলা বিপদ দূর করে দেবেন। বেশি বেশি সাদাকা করুন, যতটুকু সামর্থ্য আছে। আপনি বলবেন নাই তাহলে আবার সাদাকা করবো কোথেকে? যতটুকু আছে অতটুকু থেকে করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ। জি জি, কেউ আছেন কলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে জীবনের এত দৌড়ঝাঁপে নামাজ কিভাবে অগ্রাধিকার দেব? নামাজকে অগ্রাধিকার দেওয়ার জন্য আজান যখন দেবে তখন মসজিদের দিকে ছুটে যান। ইযা নুদিয়া সলাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ, দৌড়ে যান ইলা যিকরিল্লাহ।
ওয়াজারুল বাই, নামাজের আজান হয়েছে, কাজ বন্ধ করুন, কম্পেনসেট অন্যভাবে করে দেন, ঠিক আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজের মধ্যে বারাকা দেবেন, আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা প্রদান করবেন। সামাজিক মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে গীবত, অশ্লীল মন্তব্য করা কি গীবত হিসেবে গণ্য হবে? গীবত মানে ভয়াবহ গীবত হিসেবে এটা গণ্য হবে। এখন একদল কথিত ইসলামিক জেনারেশন, তারা গালিগালাজকে তাদের দাওয়াতি ল্যাঙ্গুয়েজ হিসেবে বানিয়েছে। অমকের গালি দেয়া, তমকের ছবিকে আপনার ক্রস চেক দেয়া, মানে ক্রস করে তারপরে প্রদর্শন করা, তাকে অমক বলা, তামকের অমক মানে আপনার ওই যে ট্যাগিং করা, এটা পুরোটাই একটা শয়তানি এজেন্ডা, এবং শয়তান এই লোকদেরকে দিয়ে এই কাজগুলো তারা করে নিচ্ছে। এই সকল লোকেরা তো তারা জাহান্নামে শুধুমাত্র নিজেকে জাহান্নামের উপকরণ তারা বানাচ্ছেই না, বরং তারা অন্যদেরকেও দিয়ে গিবত করাচ্ছে। অতএব আপনাদের যদি পার্সোনালিটি থাকে, দিনদারি থাকে, তিনি কোনো অনুপ্রেরণা থাকে, তাহলে এটা তো গীবতই। আর গীবত কি মানে তারা অন্য মুসলিম ভাইয়ের তারা মাংস খাচ্ছে, আর বরং এটা এত বড় গীবত যে আপনি একসাথে তো হয়তো বা 5 জন 10 জন 50 জন লোকের সামনে বলতে পারবেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি হাজার হাজার মানুষ, অ্যালগরিদমের কারণে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যান। আবার আপনি ধরেন মানুষের সামনে বলে মানুষ ভুলে যাবে, কিন্তু আপনার মৃত্যুর পরেও কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে এটা থেকে যাবে, এবং অন্যরা শেয়ার করবে, এর উপর কমেন্ট রিকমেন্ট হবে। এর মাধ্যমে আমরা ভয়াবহ এক ধরনের অপরাধের সার্কেলের মধ্যে, ভিসিয়াস সাইকেলের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। এগুলো থেকে আমাদের নিজেকে মুক্ত রাখার জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাচ্ছি। তো জাযাকুমুল্লাহ খায়র, আজকে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, আর আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, একজন কলার আছেন, লাস্ট কলটা আমরা একটু নিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন ডেমরা থেকে বলছি। জি সালাউদ্দিন। আমার আব্বা মারা গেছেন বেশ কয়েক বছর হলো। এখন আমি সন্তান হয়ে আমার আব্বার জন্য আব্বার পক্ষ থেকে আমি সদকা করতে চাই, অথবা আব্বার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করতে চাই। সেটার ক্ষেত্রে শরিয়া ভিত্তিক সিস্টেমটা কি হবে? খুবই ভালো প্রিয় ভাই। আপনি এক নম্বরে আপনার বাবার কোনো ঋণ আছে কিনা, আল্লাহর ঋণ বা মানুষের ঋণ, এটা একটু দেখুন। আল্লাহর ঋণ মানে তার উপর হজ ফরজ ছিল কিনা, অথবা তিনি রোজা রাখেন নাই, রোজা তার রয়ে গিয়েছিল কিনা, অথবা যেমন ধরুন তিনি জাকাত দেওয়ার ফরজ ছিল কিন্তু জাকাত দেন, এগুলো যদি থেকে থাকে তাহলে এগুলো পরিশোধ করুন আগে। যেমন তার পক্ষ থেকে বদলি হজ করার ব্যবস্থা করুন, অথবা তার জাকাত থাকলে জাকাত দেওয়ার ব্যবস্থা করুন। যদি এগুলো কোনো কিছু না থাকে তাহলে আপনি তার পক্ষ থেকে সাদাকা করুন। আপনি সাদাকা করলে আপনার বাবা সওয়াব পাবে। অনেকগুলো সহি বর্ণনা এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে কোনো সাহাবী বলেছেন, ইয়া রাসূল, আমার মার পক্ষ থেকে আমি এটা সাদাকা করতে চাই। রাসূল বলেন, হ্যাঁ তুমি করো, তোমার মায়ের জন্য সওয়াব পাবেন। তো ফলে আপনি এটা সাদাকা করে যান ইনশাআল্লাহ। এর কারণে আল্লাহ তাআলা আপনার বাবাকে সওয়াব দেবেন, আপনাকেও সওয়াব দেবেন। আপনিও পরিপূর্ণ সওয়াব পাবেন, আপনার বাবাও ইনশাআল্লাহ সওয়াব পাবে, এবং তিনি এর মাধ্যমে কল্যাণ প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রশ্নগুলোর মধ্যে যা কিছু কল্যাণকর ছিল তার জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন, এবং এর মধ্যে অকল্যাণকর কোনো কিছু থাকলে আল্লাহ তাআলা যেন সেগুলো থেকে আমাদের নিজকে মুক্তি দেন এবং ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আয়োজনকে কবুল করে নিন। যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সবাইকে আল্লাহ তাআলা ভরপুর কল্যাণ দান করুন, বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।